আচ্ছা আমাকে তাহলে বল ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসের সব অঙ্ক হয়েছে যারা করেছিস তাদের মধ্যে? চ্যাপ্টার 3 এর সব হয়েছে। হ্যাঁ তোর হয়েছে, আর বাকিদের যদি কারোর কোনো করতে হয় আমাকে বল তাহলে। কেটে যাচ্ছে তোর কথা, শুনতে পেলাম না কিছু। মেসেজ কর, কেটে যাচ্ছে একদম, কিছু শোনা যাচ্ছে না। কি শোনা যাচ্ছে না? চ্যাটে লেখ, কিচ্ছু শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে তোর কথাটা। আর কেউ? স্যার এটা একটু বলবেন চ্যাপ্টার 1 আরে মধুপর্ণা শোনা যাচ্ছে না, তোকে বারবার বলছি চ্যাটে লেখ, তোর কথা কেটে যাচ্ছে। আর চন্দ্রিমা কি বলছিস? স্যার বলছিলাম যে চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ 3 এর 8 এর এ এর অঙ্কটা একটু বলবেন। 8 এর এ? হ্যাঁ এক্সারসাইজ 3 এর 8 এর এ, তাই তো? হ্যাঁ স্যার। কি আছে অঙ্কটা? ওই রকম একটা এক্সপ্রেশন দেখাতে বলেছে। আচ্ছা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ফলোইং when ax plus by plus c equal to 0 and bx minus ay plus d equal to 0 are considered as the axis of x and y respectively. এই দুটোকে এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্ট করে ধরে নিয়ে দেখাতে হবে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ফলোইং, এই ইকুয়েশানগুলো যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে তো? এই ইকুয়েশানটা মানে ওই দুটো লাইনকে একটাকে এক্স অ্যাক্সিস একটাকে ওয়াই অ্যাক্সিস হিসেবে ট্রিট করা হয়, তাহলে মানে হচ্ছে ওই ইকুয়েশানটা কী হবে এইটা পরিষ্কার ভাষায়, তাই নয় কি? এটা বুঝেছিস ব্যাপারটা? মানে অঙ্কটা পেরেছিস না পারিসনি, আমাকে এটা বল। না ফার্স্টটা পারিনি। আচ্ছা, সেকেন্ডটা পারলি কি করে? এক্সাম্পলে ছিল। ও সেকেন্ড এক্সাম্পলে করা আছে, এক্স্যাক্টলি একই অঙ্ক করা আছে নাকি? ওই টাইপেরই অঙ্ক করা আছে নাকি? হ্যাঁ, কোএফিশিয়েন্টটা চেঞ্জ করে করা আছে। এখানে কি বলেছে প্রথম কথা, আমরা এক্স নর্মাল এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস সাপেক্ষে অঙ্কটা দেখ এরকম বলা আছে যে 8 এর এক্সারসাইজ, এটা হচ্ছে 3(8)a বা 8 এর অঙ্কটাই আমি টোটালটা বলছি, 8টা তারপরে করছি। 8 এর অঙ্কটা কি বলেছে, কোঅর্ডিনেট অ্যাক্সিস ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ফলোয়িংস, মানে এই দুটো অঙ্কর হোয়েন এই দুটো লাইন কোঅর্ডিনেট অ্যাক্সিস হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি দিস ইজ ইকাল টু 0, আর একটা হবে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি দিস ইজ ইকাল টু 0। এই দুটোকে কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসাবে চুজ করতে হবে, ঠিক আছে তো? দেন তোকে দেখাতে হবে কি যে হচ্ছে ওই ইকুয়েশনটা মানে কী হবে। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে এই দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে চুজ করা যায় কি না, কোশ্চেনে যখন বলেছে নিশ্চয়ই করা যাবে, ঠিক আছে তো? এটা যদি অঙ্কটা ধর তুই পরীক্ষা হলে করছিস, তোর এমন দুটো অ্যাক্সিস বললো, সেই দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস হয় কি না সেটাও তো ভাবতে হবে। এই দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস হয় বা হয় না, মানে নতুন একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস হবে বা হবে না, আমি কি করে বুঝবো? প্রবণতা দুটোর গুণফল যদি -1 হয় তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস হবে। প্রবণতা দুটোর গুণফল যদি -1 হয় তাহলে হচ্ছে ইয়ে হবে, তাই তো? তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, তার মানে কি, মানে দুটো লাইন দেখ কোঅর্ডিনেট অ্যাক্সিস তখনই হবে দুটো লাইন ইন্টারসেক্টিং হতে হবে বা পারপেন্ডিকুলার হতে হবে। পারপেন্ডিকুলার হলে অটোমেটিক ইন্টারসেক্টিং, পারপেন্ডিকুলার হতে হবে। দেখ দিস টু লাইনস আর পারপেন্ডিকুলার, নিশ্চয়ই লোকে যে কোফিশিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, এটার প্রবণতা কত, এই ফার্স্ট লাইনটার প্রবণতা মানে এম, গ্রেডিয়েন্টের মান কত, গ্রেডিয়েন্ট মাইনাস অফ এ বাই বি, এটার প্রবণতা কত, এটা হচ্ছে বি বাই এ, গুণফল -1।
ঠিক আছে তো, তারপর পারপেন্ডিকুলার, ঠিক আছে তো, গুণফল -1 হলে পারপেন্ডিকুলার, প্রবণতার গুণফল -1 হলে পারপেন্ডিকুলার হয়, এটা জানিস তো নিশ্চয়ই নাকি? দুটো স্ট্রেট লাইন আছে, একটা হচ্ছে m1, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে m2 গ্রেডিয়েন্ট। যদি -1 হয় তাহলে হচ্ছে লাইন দুটো, মানে যে লাইন দুটোর এই m1 আর m2 মাল্টিপ্লিকেশন এটা, তারা কি হয়, একটা অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে তো, এটা জানিস তো নাকি? হ্যাঁ স্যার। আমি এবার একটা কোশ্চেন করি, ব্যাপারটা হচ্ছে যদি এরকম না, মানে তার মানে কি উল্টোটা, মানে প্রবণতার গুণফল যদি -1 না হয় তাহলে কি পারপেন্ডিকুলার নয়? না স্যার। মানে মানে আমি কোশ্চেনটা বুঝেছিস? মানে m1 and m2 মাল্টিপ্লিকেশন যদি -1 হয় তাহলে দে আর পারপেন্ডিকুলার হয়। আমি যদি বললাম তাহলে একটা m1 and m2 এর গুণফলটা নট ইকাল টু -1, তাহলে কি লাইন দুটো পারপেন্ডিকুলার হতে পারে না পারে না? পারে না। পারে না, তার মানে জানিস না, পড়াশোনাটা না বুঝেই করেছিস। আমি খুব সিম্পল উদাহরণ দিই, ঠিক আছে, তখন মনে হবে যে এই একটা লাইন নিলাম, এই একটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার তো, এটা ধর এক্স অ্যাক্সিস ধরলাম, এটা ওয়াই অ্যাক্সিস ধরলাম। এক্স অ্যাক্সিসের প্রবণতা কত? m1। হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ এক্স অ্যাক্সিস? হ্যাঁ, 0। 0। হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ ওয়াই অ্যাক্সিস? সেটাও 0। ওয়াই অ্যাক্সিসের ইনফিনিটি। ইনফিনিটি। That is the value of m1 into m2। 0 into ইনফিনিটি কি হয়? কিছুদিন আগে শিখেছিস, -1 হয় জানিস? আনডিটারমিনেট ফর্ম না? ইনডিটারমিনেট ফর্ম। হ্যাঁ, ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট যদি ফর্ম হয়ে যায়, মানে জানি না কি হবে, তাহলে তো এখানে তো -1 হলো না, দেয়ারফর দে আর নট পারপেন্ডিকুলার। দেখ এই কন্ডিশনটা m1 into m2 -1 হলে পারপেন্ডিকুলার হবে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। -1 না হলে পারপেন্ডিকুলার হবে না বলতে পারিস না, বোঝা গেল? প্রবণতাদের গুণফল -1 হলে মাস্ট পারপেন্ডিকুলার, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। মানে -1 হলো না বা পারপেন্ডিকুলার হলে, মানে কনভার্স বলতে কি, পারপেন্ডিকুলার হলেই গুণফল -1 হবে এমন কোনো কথা নেই। এটা সিম্পল উদাহরণ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলেই পাওয়া যায়, ঠিক আছে? এগুলো কোন ক্লাসের জিনিস? যখন শিখেছিলি তখনকার জিনিস। আচ্ছা দেখ, তাহলে মেন ব্যাপার হচ্ছে এই দুটো লাইন যা গিভেন, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস হবে, কারণ হচ্ছে এইটার প্রবণতা যদি আমি ভাবি m1, দিস ইজ হচ্ছে -a/b, আর এটার প্রবণতা m2, এটা হচ্ছে তোর কত, b/a। তাহলে এখানে লক্ষ্য করছিস m1 into m2, দিস ইজ -1, therefore these two lines are perpendicular, therefore these two lines কে, এই দুটো লাইনকে পসিবল কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে চুজ করতে পারে, ঠিক আছে তো, পসিবল কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে চুজ করতে হতে পারে। তাহলে এটা সলিউশন করতে গেলে ওরকম লিখতে হবে, ঠিক আছে তো, যে এই দুটো পসিবল কোঅর্ডিনেট অ্যাক্সিস হচ্ছে সেটা বলতে হবে, ঠিক আছে? দ্য গিভেন ওই ইকুয়েশনস আর বলে লিখবি, ওই যে গিভেন ইকুয়েশনস আর লেখ, সলিউশন যদি লিখতে চাস লিখে নে। দ্য গিভেন ইকুয়েশনস equation of the straight line, the given equation of straight lines, আর একটা হচ্ছে ax plus by plus c equal to 0, and এটা হচ্ছে কত, bx minus ay plus, এটা bx minus ay plus c, দুটোই c, না bx minus ay plus c না d আছে রে,
ডি আছে। ও হ্যাঁ, না তবে হচ্ছে দুটো অঙ্ক তো, যখন একেরটা করব তখন এই একটা ধরেই করতে হবে, কারণ একের অঙ্কটায় এই দেখ লক্ষ্য করে দেখ দুটোই সি ধরে করেছে, বুঝতে পারছিস তো? কি হলো একের অঙ্কটা? একের অঙ্কটা তো গন্ডগোল আছে আমার মনে হচ্ছে, কি তাই না? এটা 8-এর তো, ও না না সরি ওটাতে ইকুয়েশন আছে, না করা যাবে, সরি আমি ইকুয়েশন, অ্যাক্সিস আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডি আছে না, এটা ইন্টু ডি, ঠিক আছে দিস ডি ইকুয়াল টু 0, এটা তো কোঅর্ডিনেট অ্যাক্সিস আর ওটা তো ইকুয়েশন, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখ আমি যখন এটা করছি তাহলে আমি দেবো দেয়ারফর দ্য গ্রেডিয়েন্ট, এই লাইন 1 1 নম্বর 2 নম্বর দিয়ে নে, the gradient of the line 1 and the line 2 are respectively m1 equal to minus a by b and m2 equal to b by a, since m1 into m2 equal to minus 1, therefore the given lines can be taken as the possible new coordinate axis, মানে এটা ধরা যেতে পারে, যেহেতু আমি এটা -1 পেলাম, দেওয়ার পর গিভেন লাইনটাকে পসিবল কোঅর্ডিনেট অ্যাক্সিস আমি চুজ করতে পারি। এইবার দেখ যদি পসিবল কোঅর্ডিনেট অ্যাক্সিস চুজ করতে পারি তাহলে এই স্ট্রেট লাইনগুলোকে পারপেন্ডিকুলার ফর্মে লিখতে হবে। এবার যখনই এই টাইপের অঙ্ক পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসার চান্স আছে অবজেক্টিভে, স্ট্রেট লাইন দুটোর পারপেন্ডিকুলার ফর্ম, অভিলম্ব আকার যেটাকে বলে, গিভেন স্ট্রেট লাইনগুলোর যে পারপেন্ডিকুলার ফর্ম সেটা লিখলে কেমন হবে রে? প্রথম স্ট্রেট লাইনটা ওই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটাকে যদি পারপেন্ডিকুলার ফর্মে লিখিস সেটা কেমন ফর্মে দাঁড়াবে? হ্যাঁ পারপেন্ডিকুলার ফর্ম জানিস? cos alpha plus y sin alpha equals to p form। হ্যাঁ সেটা দাঁড়াবে কি হবে তাহলে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এর অভিলম্ব আকার কি হবে? ওটা তো তুই একটা জেনারেল ইকুয়েশনটা বললি, তাহলে এই স্ট্রেট লাইনটার জন্য হ্যাঁ ax plus by plus c by root over x plus হ্যাঁ ওইটা হবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, সেইটা ফর্মে লিখতে হবে, কারণ আমরা পারপেন্ডিকুলার ফর্মে লিখব সর্বদা, যে এই ধরনের যদি স্ট্রেট লাইন থাকে সেটাকে পারপেন্ডিকুলার ফর্মে লিখব যখনই কোনোটা কোঅর্ডিনেট অ্যাক্সিস চুজ করতে বলবে। পারপেন্ডিকুলার ফর্মস এই লাইন 1 অ্যান্ড লাইন 2, লেখ দ্য পারপেন্ডিকুলার ফর্মস of the straight line straight line 1 and 2 are respectively কি হবে? প্রথমটা হয়ে যাবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই করতে হয়, মনে করে দেখ সেটা করেছিলি। অ্যান্ড
আর এটা হচ্ছে কোনটা, bx মাইনাস এ ওয়াই প্লাস ডি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস ইজ 0। দুটোর পারপেন্ডিকুলার ফর্ম পেয়ে গেলি। পারপেন্ডিকুলার ফর্ম না হলে সে দুটোকে অ্যাক্সিস হিসাবে করতে পারবি না। মানে এইবার আমি কি করব, লেট এইচ কমা কে লিখছি বি দ্য কোঅর্ডিনেট of any point xy referred to the new set of axis new set of axis k equal to ax plus by plus c by root over a square plus b square and h equal to bx minus ay plus d by root over a square plus b square। এই দুটোকে এবার অ্যাক্সিস হিসেবে চুজ করে দিলাম, নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে। এবার প্রথম প্রবলেমটা যখন করছি, 1 নম্বর প্রবলেমটা বলা আছে 4 পর্যন্ত হয়ে গেল। দ্য গিভেন ইকুয়েশন ইজ কি আছে, ax প্লাস by প্লাস c এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সমান লেখা যায়, দেখ। হ্যাঁ বলছি তাহলে কি h সমান x প্লাস by ধর, অসুবিধা নেই, কোনোতে অসুবিধা হবে না তোর। যদি আমার এখানে আনসার তোর যদি এক্স এর জায়গায় ওয়াই আসবে, ওয়াইয়ের জায়গায় এক্স আসবে, তাতে তো কিছু চেঞ্জ আসে না, ইকুয়েশন তো চেঞ্জ হবে না। ধর ফর এক্সাম্পল আমি একটা সার্কেলের ইকুয়েশন বলছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা যদি কেউ চেঞ্জ হয়ে গিয়ে এক্স এর জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স আছে, কিছু চেঞ্জ হবে না। আবার ধর ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এক্স এর জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় যদি এক্স পুট করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1ই আসবে। এটাও ইলিপস হবে, কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু অ্যাক্সিসটা রোটেট হয়ে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে, তাতে তো কিছু এসে যায় না। আলটিমেটলি রোটেশন হয়ে থাকবে, কী হবে, তাতে কিছু হবে না। কেউ তুই যদি এটা এইচ ধরিস, সেটা কে ধরিস, আনসার হবে। বোঝা গেল? এখানে হ্যাঁ, এখানে দেখবি মনে হয় আনসারটা যেটা দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার, তো মানে এর অঙ্কটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু করা আছে, তার জন্যে আমি এইচকে কোঅর্ডিনেট যদি ধরি, তাহলে এইটাকে কে ধরতে হবে, আনসারটা মেলানোর জন্য করা আছে। বইয়ে মনে হয় আনসার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আছে না, একটা 8-এর 1, ওই মেলানোর জন্য করা হয়েছে। তুই যদি এক্স স্কোয়ার, এটা যদি এক্স ধরতি, এটা যদি ওয়াই, সরি এটা যদি এইচ ধরতি, এটা যদি কে ধরতি, তাহলে আনসারটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 আসতো। ভুল নয়, টোটালটাই ঠিক। কারণটা হচ্ছে কি, আমার অ্যাক্সিস রোটেট হয়ে আছে, ওটার যে আনসার, এটার তার আনসারে এইটুকু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে আছে, আর কিছু না। তো এইটাকে লেখা যাবে, দেখ, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা রুট ওভার এক্স এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস তার হোল স্কোয়ার, দিস ইজ 1। এইটা মানে দেখ হচ্ছে, এইটা মানে হচ্ছে কে স্কোয়ার, এই যে এইখান থেকে, দিস ইমপ্লাই দিস ইজ কে, তারপর কে স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তারপর ইকুয়েশনটা কী হয়ে যাবে, কের জায়গায় এইচের জায়গায় এক্স, কের জায়গায় ওয়াই বসবে, এইচের জায়গায় এক্স, কের জায়গায় ওয়াই বসলে তোর অঙ্ক চলে আসবে, তাই নাকি? তাহলে দিস কে স্কোয়ার ইকুয়াল টু 1 দেওয়ার পর ওই আমি জানি যেহেতু কে পুট হয়ে যাবে, তাহলে দিস ইমপ্লাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। দিস ইজ দ্য ইকুয়েশন রিডিউস, মানে ওই যে রিডিউস ইকুয়েশন না কি বলেছে, কোথায় ট্রান্সফার হবে, দিস ইজ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন, দিস ইজ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন। নিশ্চয়ই দুইয়েরটা করতে পারবি, দুইয়েরটা একই রকম হবে, আলাদা আলাদাভাবে ভাগ হবে, একটা এইচ একটা কে বসবে, এইচ ইন্টু কে ইকুয়াল টু 1 আসবে, এইচ কের জায়গায় এক্স ওয়াই বসে যাবে। দুইয়েরটা তখন যে কোনো একটা হবে, যে কোনো একটা হয়ে যাবে, ওটা তো বরং মিলে যাবে, আনসার চেঞ্জও দেখতে পারবি না।
হ্যাঁ ওই স্যার ওই এক্সাম্পল 26 পেজে যে এক্সাম্পলটা দেওয়া আছে ওইখানটাতে ওই রকম ভাবেই মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস এ নিউ অ্যাক্সিস বলে যেটা করা আছে ওইটার কথা বলছিস তো? ওইটাই করা হয়েছে, হ্যাঁ স্যার ওইটাভাবেই করা হয়। মানে হচ্ছে ওই ট্রান্সফরমেশনগুলো এক্সপ্রেশন ওই ফর্মে ধরে অবিলম্ব আকারে ধরে নেয়, ওটা সেটাই বলেছে। পারপেন্ডিকুলার ফর্ম যেটা আছে 1.34 যে আর্টিকেল নাম্বারটা বলছিস তাই তো? ওখানে তো ওইটাই করেছে। ওইটা দেখবি কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে ওই অবিলম্ব আকারে ধরে নিয়েছে। আমি এইচকে ধরলাম, ওখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ধরা আছে। এটা এক্সাম্পলে করা আছে এক্স ওয়াইয়ের জায়গায় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ করেছে, আমি এইচকে ধরেছি, অসুবিধা নেই তো, তাই তো? উদাহরণ একটা অঙ্ক করাও আছে, এই টাইপের অঙ্কটা পরীক্ষায় আসে, মানে তুই যেটা এই যে টাইপটা আমি মানে পরীক্ষায় অবজেক্টিভে এই উইথ রেসপেক্ট টু নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটো বলা রয়েছে দেন। তবে হ্যাঁ, অঙ্কটা দেখতে গেলে যেন হচ্ছে যে অঙ্কটা গিভেন তার দিকে খুব ভালো করে খেয়াল করবি, তারা যেন পারপেন্ডিকুলার থাকে। পারপেন্ডিকুলার না থাকলে কিন্তু অঙ্ক হবে না। যদি ধর অঙ্কে ভুল টুল কিছু দেওয়া রয়েছে, ওই এটা দেখেই বুঝতে পারবে অঙ্ক ভুল আছে কিনা। পারপেন্ডিকুলার ফর্মে থাকবে না, তখন পারপেন্ডিকুলার ফর্মে থাকবে না, তাহলে হচ্ছে ইন জেনারেল ফর্ম চলে আসবে, মানে অন্য দুটো অ্যাক্সিস অবলিক অ্যাক্সিস আসবে। বাট অবলিক অ্যাক্সিস আমাদের সিলেবাসে নেই, আমাদের সব যা আছে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। বুঝেছিস তো? আচ্ছা, এই চ্যাপ্টার আর কিছু আছে আটকানো? বাকিগুলো তো সোজা। হ্যাঁ, বাকিগুলো সোজা, বাকিগুলো তো কঠিন নয় না। আচ্ছা, এর পরের চ্যাপ্টারে যাই, ইনভ্যারিয়েন্স খুব ইম্পর্টেন্ট। আমি তো বলেই দিয়েছি এই দুটো চ্যাপ্টার থেকে মিনিমাম 5 মার্কস কোশ্চেন আসবেই। 5 মার্কস বলাবো, ইনভ্যারিয়েন্ট থেকে কোনো না কোনো অঙ্ক আসবে ধরে নেয়, আর এখান থেকে অবজেক্টিভ আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে মধ্যেরগুলো এইচএসের যে অঙ্ক বুঝতে পারছি। কোন চ্যাপ্টারে? ওই ইনভেরিয়েন্ট। বুঝতে পারছিস না, করলি কি করে? করেছিস মানে করেছিস না করতেই পারিস নি? হ্যাঁ, না না করে 1 2 3 6 তোর কথা কেটে কেটে যাচ্ছে, তুই একবার ইয়ে কর তো, তুই একবার হচ্ছে রিজয়েন কর, লিভ করে রিজয়েন কর, তোর কথা খুব কেটে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, এইটা এবার আমাকে এটা বল হচ্ছে এই এক্সারসাইজ 8 যেটা ইনভেরিয়েন্স করতে বলে। আচ্ছা, ইনভেরিয়েন্সের উদাহরণগুলো দেখেছিলি? উদাহরণগুলোও দেখতে বলেছিলাম। এখানে অঙ্কগুলো একটু টাফ হয়, মানে তুলনামূলক কঠিন। হ্যাঁ, এবার বল কি, বল কার কি হয়নি বল, প্রথম থেকেই বল। এক্সারসাইজ 8-এর 1 2 3 4 5 6 সবই তো করতে বলেছিলাম, 7 8 9 10 9 হয়নি। আর হ্যাঁ স্যার, আর এই 5 7 এগুলো 8 9-এরগুলোর আগে বল, আগে 9-এরগুলো বলছি। একের অঙ্ক হয়েছে 1 2 3, এগুলো তো সোজা। 1 2 3 4 5-এর অঙ্কটা হয়েছে কিনা? 5-এরটা কি বলেছে, এক্স প্লাস বি ওয়াই, মানে বাকিগুলো এমনি নর্মাল প্রবলেম আমি যে দেখতে পাচ্ছি। অরিজিন কোথায় শিফট হলো বলা আছে, অ্যাঙ্গেল কত হলো বলা আছে, তাহলে নতুন এই পয়েন্টটার নিউ সিস্টেমে কী হবে? যেমন 3-এর অঙ্কটা আমি দেখতেছি, অরিজিন শিফটেড টু দিস পয়েন্ট অ্যান্ড অ্যাক্সিস রোটেট থ্রু অ্যান অ্যাঙ্গেল এটা, therefore the coordinates of the points 5,10 in new system কত হবে? ও না, নিউ সিস্টেমে 5,10, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ওল্ড সিস্টেম। কখনো উল্টোটাও থাকে, মানে ওল্ড সিস্টেমে এটা বলা আছে এক্স ওয়াই বলা আছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বার করতে হয়, আর এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলা আছে কিছু না, দুটো ইকুয়েশন আসবে, সলভ করতে হবে, অঙ্কগুলো সোজা, ঠিক আছে? এমন নয় সোজা বলে পরীক্ষায় আসে না, এমন নয় সব পরীক্ষায় সবসময় সব কঠিন অঙ্কগুলো আসে, এটাও নয়। 5-এর অঙ্কটা কি বলেছি, ax plus by and cx plus dy are changed to a dash x dash plus b dash y dash and c dash x dash plus d dash y dash respectively for the rotation of axis, মানে রোটেট করলে এই জায়গায় কনভার্ট হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটো, মানে
যেটার অ্যাপ্লাই করা হচ্ছে সেটা রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। যদি রোটেট করা হয় তাহলে ax প্লাস by ট্রান্সফার হয়ে যাচ্ছে a ড্যাশ x ড্যাশ প্লাস b ড্যাশ y ড্যাশ অ্যান্ড cx প্লাস dy ট্রান্সফার হয়ে যাচ্ছে c ড্যাশ x ড্যাশ প্লাস d ড্যাশ y ড্যাশ রেসপেক্টিভলি। হ্যাঁ, দেন শো দ্যাট ওটা কি বলেছে ad মাইনাস bc ইকুয়াল টু a ড্যাশ d ড্যাশ মাইনাস b ড্যাশ c ড্যাশ, এটা দেখাতে বলেছে। আচ্ছা, রোটেশন নিশ্চয়ই তো জানিস কি হয়। এবার যদি হচ্ছে থিটা অ্যাঙ্গেলে রোটেট করা হয়, ঠিক আছে, একটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করা হয় তাহলে এক্স অ্যান্ড এক্স ড্যাশ মানে নিউ কোঅর্ডিনেট সিস্টেমটা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমটা এক্স ওয়াই, আর নিউ কোঅর্ডিনেট সিস্টেম যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মধ্যে আমরা রিলেশন জানি, এক্স ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকাল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা হয় আমরা জানি, তাই তো? তাহলে সেইখান থেকে দেখতে হবে ওইটা ট্রান্সফার হয়ে কোন কোন জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে তো? মানে অ্যাক্সিসগুলো রোটেট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স ওয়াই থেকে, সরি অ্যাক্সিসগুলো থিটা অ্যাঙ্গেলে, এটা ধরে নেব। মানে যেহেতু রোটেট করেছে, কত অ্যাঙ্গেলে রোটেট করছে সেটা তো বলা নেই। লেখ আনসারটা লেখ, এটা হচ্ছে 5 এক্সারসাইজ 8, তাই তো? এটা 8 5 অঙ্কটা। দেখি, ইফ the coordinate axis are rotated through an angle theta, and if the coordinate of a point x comma y transform to x dash comma y dash, then x equal to x dash cos theta minus y dash sin theta and y equal to x dash sin theta plus y dash। আচ্ছা, এই অঙ্কটা করেছিস কেউ? হ্যাঁ করেছিস, কিন্তু হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে লিখতে পারছিস? আমি যেটা লিখলাম লিখেছিস? লিখতে প্রবলেম হচ্ছে, আমি ওই জন্যই লেখাচ্ছি। মানে যাদের করা হয়ে যাচ্ছে তারা কিন্তু লিখিস, মানে তোরা যে অঙ্কটা করে ফেলছিস তাতে নিয়ে কোনো সমস্যা নেই, যেটা সমস্যা হয় লেখা। তুই দেখ হচ্ছে আমার মনে হয় না কেউ এটা লিখেছিস, তোরা কেউ যদি লিখতে পারিস তো ওকে, মানে ভালো, কিন্তু তোরা করে ফেললেও আমি যখন কোনো অঙ্ক লেখাবো তোরা সেটা লিখিস যেন, এটা যেন মাথায় থাকে। কারণ নইলে তোকে তো আলটিমেটলি তোকে লেখাটা জানতেই হবে। এখন নাই প্রবলেম করছিস, এরপরে যখন লজিক্যাল ব্যাপারগুলো আসবে, এক্সপ্লেনেশন আসবে, অ্যানালিসিস টাইপের পার্টগুলো পড়বি, তখন লেখাটাই মেন, কীভাবে তুই এক্সপ্লেন করছিস সেটাই মেন, ঠিক আছে? লিখতে হবে একটু অঙ্ক করতে গেলে। তো তোর মনে তো এত তো লেখার দরকার ছিল না, এমনিও তো করা যেত, আমি লিখে দিলাম যে আমরা ডিরেক্ট ট্রান্সফরমেশনটা লিখে দিলাম, ঠিক আছে, এক্ষেত্রে অতটা সমস্যা হবে না, কিন্তু এটা লিখলে অনেক বেটার হবে। তাহলে আমি পরিষ্কার বলে দিলাম থিটা অ্যাঙ্গেলে রোটেট করলাম অ্যান্ড কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে হলো, দেন তাদের মধ্যে রিলেশন এটা হয়, এক্স ইকাল টু এটা পাবি, ওয়াই ইকাল টু এই জিনিসটা পাবি। তাহলে এক্স ইকাল টু এটা, ওয়াই ইকাল টু এটা যদি পেয়ে যাস, তাহলে এবার বলা আছে দেখ ওই এক্স প্লাস বি ওয়াইটা ট্রান্সফার হয়ে যাবে ওই জায়গাটায়। তাহলে দেওয়ার পর এক্স প্লাস বি ওয়াইটা কী হবে দেখ, দেওয়ার পর এক্স প্লাস বি ওয়াইটা বার কর। এক্স প্লাস বি ওয়াই, এক্স এর মান পুট করে, এটা এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস বি ওয়াই, বি ইন্টু ওয়াই মানে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এটাকে এবার আলাদা করে দে, এক্স ড্যাশের একটা কোফিশিয়েন্ট কর, ওয়াই ড্যাশের একটা কোফিশিয়েন্ট কর। দেখ এক্স ড্যাশের এখানে এ কস থিটা আর এখানে হচ্ছে বি প্লাস বি সাইন থিটা, এই পুরোটা ইন্টু এক্স ড্যাশ, আর এখানে পাবি প্লাস, এটা হচ্ছে দেখ এটা হচ্ছে এই জিনিসটা মাইনাস অফ এ সাইন থিটা প্লাস হচ্ছে বি কস থিটা পুরোটা ইন্টু ওয়াই ড্যাশ। এবার বলেছিল এটাই সমান এ ড্যাশ এক্স ড্যাশ
প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ, এটা বলা ছিল। দেখ ট্রান্সফার হয়ে যাবে কোন জায়গায়, এটা ট্রান্সফার হয়ে যাবে এ ড্যাশ এক্স ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ। দৃশ্যমান যদি এটা হয়, দেওয়ার পর এখান থেকে পেয়ে যাব এ ড্যাশ সমান হচ্ছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, অ্যান্ড বি ড্যাশ হতে পেয়ে যাব মাইনাস এ সাইন থিটা প্লাস হচ্ছে বি কস থিটা। এটা আমার দুটো পাওয়া থাকলো। অলসো এটা বার কর, এইটা কি হয়ে যাবে সি এক্স প্লাস ডিওয়াইটা, এটা সি এক্স প্লাস ডিওয়াইটা বলে যে ট্রান্সফার হয়ে যাবে সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস ডি ড্যাশ ওয়াই ড্যাশ। সি এক্স প্লাস ডিওয়াইটা কী হয়ে যাবে সি ইন্টু এক্সের মান পুট কর, এক্সের মান কত হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস সি ইন্টু প্লাস ডি ইন্টু ওয়াই ড্যাশ এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এখানেও একই কাজ কর, সি কস থিটা প্লাস ডি সাইন থিটা, এইটা ইন্টু এক্স ড্যাশ, ঠিক আছে, প্লাস অফ মাইনাস অফ সি সাইন থিটা প্লাস ডি কস থিটা, এটা ইন্টু ওয়াই ড্যাশ। এটা সমানই হবে বলেছে সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস ডি ড্যাশ ওয়াই ড্যাশ। এখানে যদি আবার কম্পেয়ার করিস, দেওয়ার পরে তুই পেয়ে যাবি এখানে সি ড্যাশ সমান সি কস থিটা প্লাস ডি সাইন থিটা, আর ডি ড্যাশ সমান পেয়ে যাবি হচ্ছে মাইনাস সি সাইন থিটা প্লাস হচ্ছে ডি কস থিটা। হয়েছে, সকলের লেখা হয়েছে। তাহলে দেখ সব মানগুলো আমি পেয়ে গেলাম। এবার দেখাতে বলেছে এডি মাইনাস বিসি ইকাল টু এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ, এডি মাইনাস ডিসি। তো এখান থেকে এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ মান সব পেয়ে গেছিস তো। এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ বার কর, এ মানে ওটা, এ ড্যাশ মানে ওটা, বি ড্যাশ মানে সব পেয়ে গেছিস। দেয়ার ফোর এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ বার কর, দেয়ার ফোর এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ। এ ড্যাশের মান কত, একটু আগে যেটা লিখলি আগের পেজে লিখেছি, এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা, এটা এ ড্যাশ। ডি ড্যাশের মান কত, ডি ড্যাশের মান দেখ হচ্ছে, ডি ড্যাশের মান কত আছে রে, ডি ড্যাশের মান কত আছে ওইটা মাইনাস অফ আছে না, মাইনাস সি সাইন থিটা মাইনাস সি সাইন থিটা প্লাস ডি কস থিটা, ডি কস থিটা এটা পাবি। মাইনাস বি ড্যাশ, বি ড্যাশের মান কত আছে, মাইনাস অফ বি ড্যাশের মান এটা হচ্ছে মাইনাস এ সাইন থিটা না, মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা, অ্যান্ড এটা হচ্ছে বি ড্যাশ আর এটা হচ্ছে সি ড্যাশ, তাই তো। সি ড্যাশের মান কত আছে সি কস থিটা প্লাস ডি সাইন থিটা। হ্যাঁ, এইগুলো সব বসে এবার মাল্টিপ্লাই করে দে, এগুলো মাল্টিপ্লাই কর, দেখ কী হচ্ছে, এটা হচ্ছে মাইনাস এসি সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে 8টা মাল্টিপ্লিকেশন হবে, এটা প্লাস এডি কস স্কোয়ার থিটা, এটা হবে মাইনাস বিসি সাইন স্কোয়ার থিটা, এটা হবে প্লাস বিডি সাইন থিটা কস থিটা, এই প্রথম মাল্টিপ্লিকেশন। পরেরটা মাইনাস একটা গুণ আছে তাহলে প্লাস এসি সাইন থিটা কস থিটা, তারপরে হবে প্লাস হচ্ছে তোর হচ্ছে এডি সাইন স্কোয়ার থিটা, তারপর এটা হবে তারপর এটা গুণ হলে এটা হচ্ছে মাইনাস হচ্ছে বিসি কস স্কোয়ার থিটা, আর এটা হবে মাইনাস বিডি সাইন থিটা কস থিটা। এটা হচ্ছে দেখেই সব কেটে চলে যাচ্ছে, এইখান থেকে এডি কমন গেলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস বিসি কমন গেলে একই ব্যাপার, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, আলটিমেটলি 1, তাহলে এডি মাইনাস বিসি। যারা কেন পারিসনি তারা জানিস, কারণ এটা সব থেকে সোজা। ট্রান্সফরমেশানের যদি বলিস নর্মাল, যদি আগেরগুলো তো হচ্ছে এমনি প্রবলেম, মানে যদি এইরকম ক্যালকুলেশন টাইপের থাকে যেখানে হচ্ছে কোনো নাম্বার ডিরেক্ট নেই, সেক্ষেত্রে এইটা তো সব থেকে সোজা প্রবলেম। আচ্ছা, তারপরের অঙ্কটা করেছিস 6-এরটা? করেছি।
এটা খুব সোজা অঙ্ক। 6 অঙ্কটা বলেছে রেডিয়াস অফ দ্য সার্কেল চেঞ্জ হবে না ডিউ টু দ্য রিজিড বডির মোশন। রিজিড বডি মোশন মানে কি করতে হবে বুঝলি তো, ট্রান্সলেশন রোটেশন একসঙ্গে ধরতে হবে। হ্যাঁ, রিজিড বডি মোশন বলা আছে। কেউ শুধু দেখ ট্রান্সলেশনের আন্ডারেও চেঞ্জ হয় না, রোটেশনের আন্ডারেও চেঞ্জ হয় না। তার মানে তোকে এটা যেমন এই অঙ্কটা করলাম শুধুমাত্র রোটেশনের জন্য, তাই না? 6 অঙ্কটা করতে গেলে তোকে ট্রান্সলেশন উইথ রোটেশন করতে হবে। 6 অঙ্কটা করলে ট্রান্সলেশন উইথ রোটেশন করতে হবে। এবার দেখ সার্কেলের ইকুয়েশনটা ধরে নিবি। সার্কেল কি অঙ্কটা কি করেছিস বলতো, মানে সার্কেলের ইকুয়েশন ধরে নিয়েছিস তো নাকি? হ্যাঁ, সার্কেলের ইকুয়েশনটা ধরে নিবি। তোর হচ্ছে এই 6 অঙ্কটা করার জন্যে তুই ধরে নিবি এই লেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা ইকুয়েশন অফ দ্য সার্কেল ধরে নিবি। তোর মনে হতে পারে এটা কেন ধরলাম, আমি তো হচ্ছে জেনারেল ফর্মে ধরলে বা আচ্ছা জেনারেল ফর্মে ধরলে অঙ্ক আরও বড় হয়ে যায়, কিন্তু এটা ধরলে কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে আমি একটা এ রেডিয়াসের সার্কেল ধরতে চাই, বাকি সেন্টার কে কোথায় আছে জানার দরকার নেই। একটা সার্কেল ধরতে চাই যার রেডিয়াসটা, দিস ইজ এ সার্কেল রেডিয়াস এ সেন্টার অ্যাট অরিজিন। এবার যদি বলিস না এটা ধরবো না, দিস ইজ এ ইন জেনারেল ফর্মে ধরবো এ রেডিয়াসের সার্কেল, তাহলে সেটা অন্য ধরতে হবে। কিন্তু সেটা ধরলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। কারণ হচ্ছে আমি এরপরে যে ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করবো, এক্স ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস আলফা, এই ধরনেরটা। আর ওয়াই ইকাল টু হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস বিটা, এই ফর্মেট আমি ধরবো। বুঝতে পারছিস তো? মানে ট্রান্সলেশন রোটেশন কম্বাইন ধরতে হবে। তুই যদি এই প্রথমেই সার্কেলের ইকুয়েশন এই ফর্মে ধরে নিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকাল টু 0, এর একটা রেডিয়াস আছে কত, রুট ওভার এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা আছে। এবার এইটাতে যদি এই দুটো বসিয়ে অঙ্কটা করিস প্রচুর বড় হয়ে যাবে। বুঝতেই তো পারছিস, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তারপর এইটা আসবে, মানে করা যাবে না তা নয়, বড় হয়, প্রচুর বড় না বড় হবে। এবার তার পরিবর্তে যদি আমি এইটাতে করি, আমি জানি এর রেডিয়াসটা এ হবে। এবার এইটাতে যদি এইটা পুট করে দিই, এক্সের জায়গায় এটা ওয়াই জায়গায় এটা, দেন যে নতুন ইকুয়েশন হলো সেটা দেখবি হচ্ছে জেনারেল ফর্মে আসবে, এক্স ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার তারপরে সামথিং ইন্টু এক্স ড্যাশ সামথিং ইন্টু ওয়াই ড্যাশ প্লাস কনস্ট্যান্ট, দেন তার রেডিয়াসটা বার কর। তার রেডিয়াসটাও যদি এ হয় তাহলে বুঝে যাবি হচ্ছে, কারণ এর রেডিয়াসটা এ ধরে করেছি। আমি ধরে নেবো উইদাউট এনি লস লেট আস কনসিডার দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ দিস। বোঝা গেল? লিখতে হবে এরকম ভাবে, উইদাউট এনি লস লেট আস কনসিডার দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার উইথ রেসপেক্ট টু দ্য কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই। বোঝা গেল? এটা লিখবি, ঠিক আছে? এবং লেট আস অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন, এইটা এক্স ইকাল টু এইটা এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস আলফা অ্যান্ড ওয়াই ড্যাশ এই জিনিসটা, বা ওখানে বলেছে রিজিড বডি ট্রান্সলেশন বলেছে, রিজিড বডি মোশন বলতে পারিস, বা হচ্ছে লেট আস অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করলাম, দেন এক্সের জায়গায় এটা ওয়াই জায়গায় এটা। তার মানে বুঝতে পারলি কি লিখতে হবে? লিখতে হবে এটা উইদাউট এনি লস লেট আস কনসিডার দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ রেসপেক্ট টু দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা ধরে নিলি, ঠিক আছে? দিয়ে 1 নম্বর লিখবি, ঠিক আছে? দেয়ারফর দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, এই যে সার্কেলটা আছে, রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ এ, যে 1 নম্বর ইকুয়েশনটা গিভেন সার্কেল। এবার লিখবি লেট আস অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন এক্স ইকাল টু দিস অ্যান্ড ওয়াই ইকাল টু দিস ইন 1, এই ধরনের ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি। ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলে তাহলে এইটা হয়ে যাবে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস আলফা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস বিটা তার হোল স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি এ স্কোয়ার। এটাকে এবার ভেঙে চুড়ে দেখবি এক্স ড্যাশ স্কোয়ার আসবে, ওয়াই ড্যাশ স্কোয়ার আসবে প্লাস কিছু ইন্টু এক্স ড্যাশ আসবে, আমি ওগুলো লিখছি না, ওয়াই এগুলো করতে হবে, প্লাস একটা কিছু কনস্ট্যান্ট টার্ম আসবে। দেন এর আবার এই যে নতুন যে সার্কেলটা আসবে তার আবার রেডিয়াসটা বার করবি, আর কী হবে রুট ওভার এইটা, মানে এইটা বা এখানে যেটা আসবে যদি 2 ইন্টু করিস তাহলে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস মাইনাস এটা করবি, দেন দেখবি সেটা যদি এ চলে আসে তাহলে প্রুফ কমপ্লিট। সেটা এ আসবে অবভিয়াসলি, এ চলে আসে আবার কোনো কথা নেই, এ আসবে।
বুঝেছিস? লেখাটা ব্যাপার, লেখা শিখতে হবে। জিওমেট্রিতে কিন্তু কিছু লিখতে হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো অত কম হবে না, একটু একটু লিখতে হবে, এক্সপ্লেনেশন আছে জিওমেট্রির। ঠিক আছে তো, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এটা পারবি নিশ্চয়ই, তোরা লিখে নিয়েছিস আমি যেটা বলেছি, আমি লেখালাম না কিন্তু বলে দিলাম তো, 2-3 বার রিপিট করেছি। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এরপরে কি আছে 7এরটা? বাকিদের বুঝতে পেরেছিস? So that there is only one point whose coordinates do not alter due to rigid body motion. ব্যাপারটা বুঝেছিস কি বলতে চেয়েছে? হ্যাঁ, হ্যালো, বুঝেছিস কেউ এখানে? বাকিরা কি বুঝেছে? আর বাকিরা যারা চুপ থাকিস তারা কি সব বুঝিস নাকি? কেন তুই তো বলছিস জানি, কিন্তু বেশিরভাগই তো আমার তো মনে হয় 2-3 জন মেয়েরা ছাড়া তার কেউ কথা বলিস না। বাকিরা কি সব মানে 3 থেকে 4 জন আমি বুঝতে পারি কথা বলিস, বা 5 জন ম্যাক্সিমাম। ছেলেদের মধ্যে তো আমি রেয়ারলি কাউকে কথা বলতে শুনি। তোরা কি বুঝেছিস? বাকিরা কি বুঝেছিস? পরিষ্কার ভাষা বল। তোর কথা শোনা যাচ্ছে না, তোর কথা কেটে যাচ্ছে, তোর কথা কেটে যাচ্ছে। এখানে বলে so that there is only one point whose coordinates do not alter due to rigid motion. ঠিক আছে? তো পড়াশোনাই করে না বাকিরা ঠিকঠাক, পড়াশোনা করলে তো আনসার দিত, এমন তো নয় মুখে কথা বলতে পারে না। ঠিক আছে? so that there is only one point whose coordinates do not alter due to rigid motion, মানে কোঅর্ডিনেটগুলো অল্টার করবে না, একটাই পয়েন্ট থাকবে। মানে ব্যাপারটা কেমন, ধর কোনো একটা রিজিড বডি মোশন বা রিজিড বডি ট্রান্সলেশন দিয়েছি, সেই ট্রান্সলেশনের আন্ডারে রিজিড বডি ট্রান্সফরমেশন দিয়েছি, তো সেই ট্রান্সফরমেশনের আন্ডারে পয়েন্টটা চেঞ্জ হবে। ধর আমি সব বিভিন্ন, ধর হচ্ছে 2,1 পয়েন্ট কোনো একটা ইয়েতে ছিল, আর একটাতেও ধর হচ্ছে আমি বললাম যে কোনো একটা XY কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফরমেশনটা এমন হলো, দেখা যাচ্ছে ওই ট্রান্সফরমেশনের ফর্মে অন্য সকল পয়েন্ট চেঞ্জ হয়ে গেল, বাট নিউ x', y' কোঅর্ডিনেট সিস্টেমে ওই একটা পয়েন্ট মানে ওই পয়েন্টের কোঅর্ডিনেট 2,1ই থাকলো। ব্যাপারটা এরকম। কোশ্চেনটা এরকম না এসেও এরকম আসতে পারে যে ফাইন্ড দ্য রিজিড বডি, মানে এই কোশ্চেনটা না এসে ফাইন্ড দ্য রিজিড বডি ট্রান্সফরমেশন, আর একটা কোশ্চেন হতে পারে এখানে অল্টারনেটিভ, ফাইন্ড দ্য রিজিড বডি ট্রান্সফরমেশন ফর উইচ, একটা অঙ্ক দিলাম, দ্য 2 point, 1 point ইজ এ ফিক্সড পয়েন্ট আন্ডার দিস ট্রান্সফরমেশন। কোশ্চেনটা বুঝলি? ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে যেটা চেঞ্জ হয় না, মানে রিজিড বডি মোশনটা বার করতে হবে সাচ দ্যাট 2,1 পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট হয়ে যায়। তার মানে কি, ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে XY এর মান হচ্ছে 2,1 আর x', y' এর মান 2,1, XY আর x', y' যদি বোথ 2,1 হয়, রিজিড বডি মোশনটা কেমন হয় আমরা তো জানিস। ঠিক আছে? তো এই 7এর অঙ্কটা একটু বুঝে নে, অঙ্ক খুব সোজা, এখানে হিন্টসও দেওয়া রয়েছে। 7এর অঙ্কটা বলেছে যে হচ্ছে শো দ্যাট অনলি ওয়ান পয়েন্ট হুজ কোঅর্ডিনেটস ডু নট চেঞ্জ ডিউ টু দ্য রিজিড বডি মোশন। আচ্ছা, রিজিড বডি মোশনটা আমরা লিখলাম x = x' cos থিটা মাইনাস y' sin থিটা প্লাস আলফা, আর y = আমি লিখলাম হচ্ছে যে এই x' sin থিটা প্লাস y', এটা 7এর অঙ্কটা করছি, এক্সারসাইজ 8, এটা সাইন, এটা cos থিটা প্লাস বিটা, এইটা আমি বলছি। এটা আমি এর আগের দিনও লিখেছিলাম, x' ল্যামডা x', এই ল্যামডাটা আগে নিয়ে নে, ল্যামডা x' মাইনাস মিউ y' প্লাস আলফা, আর এটাকে লেখা যায় তাহলে কি মিউ x' প্লাস ল্যামডা y' প্লাস বিটা। আমি এটা বললাম কি ল্যামডা অ্যাকচুয়ালি cos থিটা, মিউ ইকাল টু হচ্ছে সাইন থিটা, এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে একটা রিলেশন পাবো ল্যামডা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, দিস ইজ 1।
এটাকে শর্টে লেখার জন্য, আর কোনো ব্যাপার নেই, নইলে এটা লিখেও করতে পারিস, কেউ এটা লিখেও করতে পারিস, এটাকে শর্টে লেখা হয়েছে। এইবার বলেছে এই ট্রান্সফরমেশনের আন্ডারে যে নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হবে, মানে মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আমি দেখতেই পাচ্ছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এটা চেঞ্জ হয়নি, মানে একটা পয়েন্ট আনঅল্টার থাকবে, দ্যাট মিনস এটা এক্স ওয়াই রয়ে গেছে। তাহলে সেই পয়েন্টটা থেকে বার করতে হবে। তার মানে কি হয়ে যাবে, তার মানে হচ্ছে যেটা হবে ওই আনঅল্টার থাকবে যে পয়েন্টটা, তার মানে এক্স ড্যাশের জায়গায় এক্স, ওয়াই ড্যাশ থেকে ওয়াই বসিয়ে দিবি এই রিলেশনে, ঠিক আছে? তো যদি আনঅল্টার থাকে কোন একটা পয়েন্ট, তার মানে কি কোন যে পয়েন্টের কোঅর্ডিনেট আগে যা ছিল এখনও তাই, আগে যদি এক্স ওয়াই থাকে এখনও এক্স ওয়াই, তার মানে এখন যেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলছি সেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ না, সেটা এক্স ওয়াই। তার মানে কি হবে, দেয়ারফর এই যে ট্রান্সফরমেশন আমি লিখছি এক্স ইকাল টু এটা, সেই যে ফর ফিক্সড পয়েন্ট বলতে পারি, সেখানে ফর ফিক্সড পয়েন্ট এক্স ইকাল টু হবে ল্যামডা এক্স মাইনাস মিউ ওয়াই প্লাস আলফা, আর ওয়াই ইকাল টু হচ্ছে মিউ এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস বিটা, এইটা হয়ে যাবে। ব্যাপারটা এরকম, মানে পয়েন্টটা চেঞ্জ হয়নি, দ্যাট মিনস তোর এইখান থেকে তোর পেয়ে যাচ্ছিস, দেখে একই দিকে নিয়ে চলে আসলে ল্যামডা মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস ল্যামডা, যা খুশি বলতে পারি, সেটাকে যদি আমি একই দিকে নিয়ে চলে আসি কি আসবে, ওয়ান মাইনাস ল্যামডা কর, ওয়ান মাইনাস ল্যামডা এটাই পাশে নিয়ে আয় ইন্টু এক্স প্লাস মিউ ইন্টু ওয়াই মাইনাস আলফা, দিস ইজ জিরো, আর এইখান থেকে হচ্ছে মাইনাস মিউ এক্স প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ল্যামডা, ঠিক আছে তো, ইন্টু ওয়াই মাইনাস বিটা, দিস ইজ জিরো। তাহলে এইখানে যদি সলভ করিস তাহলে এইখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দে, এক্স বাই ইকাল টু ওয়াই বাই ইকাল টু ওয়ান বাই, এটা সলভ করিস, লক্ষ্য করে দেখ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, এই এক্স বাই যখন করছি এটা গুণ এটা পাবে মাইনাস মিউ বিটা প্লাস আলফা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা, আর ওয়াই বাই যখন করবিস তাহলে হচ্ছে এটা হচ্ছে মাইনাস মিউ আলফা মাইনাস প্লাস মিউ আলফা প্লাস ওয়াই বাই করি প্লাস মিউ আলফা প্লাস বিটা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা, আর যখন ওয়ান বাই করবি ওয়ান মাইনাস ল্যামডা হোল স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, তাই তো, ওয়ান মাইনাস ল্যামডা হোল স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার। ওই স্কোয়ারটা নিচেরটা ভেঙে দিবি, নিচেরগুলো তো সেরকম কিছু চেঞ্জ হবে না আমি যা দেখতে পাচ্ছি, এটা এরকমই থাকবে। তোর হচ্ছে এইখান থেকে এইটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ওয়ান স্কোয়ার, মানে ওয়ান মাইনাস টু ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, ল্যামডা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। বোঝা গেল? এটা যে কী হবে, এটা তো খুব বেশি চেঞ্জ হবে না, এইগুলো যা ছিল তাই থাকবে, এইটা যেটা চেঞ্জ হবে এটা এখানেই লিখি, এটা ওয়ান বাই, লক্ষ্য করে দেখ ল্যামডা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ওয়ান বসবে, হোল স্কোয়ারটা ভাঙলে কথা হয় ওয়ান মাইনাস টু ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, ল্যামডা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার যদি আবার ওয়ান বসিয়ে দিস তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি টু ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা পড়ে থাকবে। তাহলে দেওয়ার পর এক্স সমান তুই পেয়ে যাবি, এক্স সমান হচ্ছে আলফা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা প্লাস মিউ মাইনাস মিউ বিটা, ঠিক আছে তো, বাই হচ্ছে টু ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা। এইবার দেখ আর ওয়াই সমান তুই পেয়ে যাবি হচ্ছে বিটা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা প্লাস মিউ আলফা বাই তুই এটা পেয়ে যাচ্ছিস টু ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা। তাহলে এবার দেখ এগুলো কনস্ট্যান্ট, এগুলো কি ভেরিয়েবল, এগুলো ভেরিয়েবল না, কারণ তোর যে ট্রান্সফরমেশনটা দিয়েছিস আলফা বিটা নোন থাকবে, ল্যামডা মিউ নোন থাকবে, কারণ থিটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে ট্রান্সফার করবি, যেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রান্সফার করা হলো, তাহলে কি হবে, তাহলে হচ্ছে নিশ্চয়ই কস থিটা কস সাইন থিটা এগুলো নোন, কোন পয়েন্টে শিফট করা হলো, তাহলে আলফা কমা বিটা পয়েন্টে শিফট করা হয়েছে, তাহলে আলফা বিটা নোন, তাহলে নোন হলে এগুলোর ফিক্সড, এগুলো নির্দিষ্ট, লক্ষ্য করে দেবে এগুলো চেঞ্জ, ফর ফিক্সড ভ্যালু অফ আলফা বিটা অ্যান্ড ল্যামডা, দিস ইজ আর ল্যামডা মিউ, মানে ল্যামডা মিউ অ্যান্ড আলফা বিটা যদি নির্দিষ্ট ভ্যালুর জন্য এক্স ওয়াই ফিক্সড, এটাও হবে, হয়ে গেল। এটাকে ফিক্সড পয়েন্টও বলে, ফিক্সড পয়েন্ট আন্ডার ট্রান্সফরমেশন, ঠিক আছে, আনঅল্টার থাকা মানে ফিক্সড থেকে যায়, পয়েন্টটা চেঞ্জ হয় না, বলা হয় বা কোশ্চেন আনসার ফাইন্ড দ্য ফিক্সড পয়েন্ট আন্ডার দ্য বা অর্থোগোনাল ট্রান্সফরমেশন, তাহলে এইটা হবে আনসার। লেট আস কনসিডার দ্য অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইজ দিস, এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স ড্যাশ মাইনাস মিউ ওয়াই ড্যাশ প্লাস আলফা and y equal to mu x dash plus lambda y dash plus beta where lambda square plus mu square equal to 1, এটা ধরে নিলাম,
কি বলেছে কোশ্চেনটা বুঝেছিস তো? ফাইন্ড দ্য ফিক্সড পয়েন্টস ইন অর্থোগোনাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, অর্থোগোনাল ট্রান্সফরমেশন পেয়ে দিয়ে কি হবে, সিন্স এক্স ওয়াই ইজ এ ফিক্সড পয়েন্ট, ইফ উই কনসিডার এক্স ওয়াই বি দ্য ফিক্সড পয়েন্ট, দেন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়াল টু এক্স ওয়াই পেয়ে যাবো। এক্স ওয়াই এর জায়গায় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বসিয়ে দেবো, বসিয়ে দিলে সলভ করলে যেটা পাবো সেটা আনসার, এটা ফিক্সড পয়েন্ট হয়ে যাবে। আবার আরেকটা যেটা প্রবলেম বলছিলাম, যে পয়েন্টটা বলে দিল যে হচ্ছে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রান্সফরমেশন সাচ দ্যাট দিস পয়েন্ট ইজ এ ফিক্সড পয়েন্ট, এটা ইজ এ ফিক্সড পয়েন্ট, বুঝলি তো? এটা ফিক্সড পয়েন্ট থাকছে, ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন বার করতে বলেছে। এটা ফিক্সড পয়েন্ট বলা যা, বা এরকম বলতে পারে দিস পয়েন্ট ইজ আনঅল্টার্ড, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রান্সফরমেশন। কোশ্চেনটা বুঝেছিস? তাহলে এক্ষেত্রে তাহলে কি করবি, লেট আস কনসিডার দ্য ট্রান্সফরমেশন ইজ, ওইটা ধরে নিবি এক্স ইকাল টু এক্স ড্যাশ ল্যামডা এক্স ড্যাশ মাইনাস মিউ ওয়াই ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকাল টু কত, মিউ x dash plus lambda y dash plus beta with lambda plus mu, this lambda square plus lambda square plus mu square, this is 1। এটা ধরে নেব, ধরে নেওয়ার পর তাহলে কি হয়ে যাবে, যেহেতু দিস ইজ এ ফিক্সড পয়েন্ট, দেয়ারফর এটা হবে 2 ইকুয়াল টু 2 lambda মাইনাস হচ্ছে মিউ প্লাস আলফা, অ্যান্ড এটা এখান থেকে তুই পেয়ে যাবি হচ্ছে ব্যাপারটা এরকম, কত বলে এখান থেকে 1 ইকুয়াল টু তোর হচ্ছে কত, মিউ, মিউ মানে মিউ মানে হচ্ছে টু মিউ মাই প্লাস ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে ল্যামডা ওয়াই ড্যাশ মানে হচ্ছে ল্যামডা প্লাস বিটা। এই দুটো রিলেশন পাবি, এই দুটো রিলেশন ডাক, এখানে ল্যামডা মিউ আলফা বিটা, এইটা থেকে না তোর কোন একটা জিনিস তোকে জানতে হবে, মানে ট্রান্সলেশন আর রোটেশনের মধ্যে একটা জিনিস জানতে হবে, তবে অপরটা বেরোবে, কারণ এখানে 4টে ভেরিয়েবল হয়ে গেছে, ল্যামডা মিউ আলফা বিটা, 4টে আননোন হয়ে গেছে, কিন্তু ইকুয়েশন পেয়েছিস দুটো, তাহলে দুটো ইকুয়েশন আর 4টে আননোন তো বার করা সম্ভব নয়, তাহলে কিছু না কিছু একটা বলে দিতে হবে। আইদার বলেছিল অরিজিনটা শিফট করা হয়েছে এই পয়েন্টে, মানে এইটা ফিক্সড আছে, অরিজিনটা শিফট করেছে হয়েছে এই পয়েন্টে, তাহলে রোটেশনটা বার করো, অথবা বলেছে রোটেশন এত ডিগ্রি দিয়েছি, বললো 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছি, তাহলে অরিজিনটা কোথায় শিফট হয়েছে বার করো, কারণ 4টে ভেরিয়েবল দুটো ইকুয়েশন থেকে বার করা সম্ভব নয়, নিশ্চয়ই তাহলে আরও দুটো কন্ডিশন গিভেন থাকতে হবে। দুটো কন্ডিশন মানে একটা হতে পারে যে হচ্ছে ফাইন্ড দ্য রোটেশন সাচ দ্যাট, মানে দিস পয়েন্ট ইজ এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড অরিজিন শিফট করা হয়েছিল, তার এই পয়েন্ট থেকে বললো হচ্ছে দেখা যাচ্ছে ধর হচ্ছে 1,-1 পয়েন্টে শিফট করা হয়েছিল, তার মানে আলফা ইকাল টু 1 বিটা ইকাল টু -1 বসে যাবে, বসে গিয়ে তাহলে ল্যামডা মিউর মান বেরিয়ে যাবে। আবার উল্টোটাও হতে পারে যে হচ্ছে এই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট থাকলো, কিন্তু ল্যামডা মিউ এর মানে রোটেশনটা বার করতে হবে না বলে ইয়েটা বার করতে হবে, রোটেশনটা দেওয়া হলো, বললো থিটা ইকাল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা π/4 অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে, থিটা ইকাল টু, দেন কোন পয়েন্টে শিফট করা আছে আলফা বিটা বার করো, সেটাও হতে পারে। বোঝা গেল? বোথ কেসই করা যাবে, নিশ্চয়ই বুঝতে পারছিস কীভাবে করা যাবে, কারণ 4টে ভেরিয়েবল দুটো ইকুয়েশন বার করা মানে সলভ করা সম্ভব নয়। ঠিক আছে, এগুলো নিশ্চয় এবার তাহলে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, আমি যেটা বললাম এই প্রবলেমটা, এটা কি রিলেটেড প্রবলেম? শুধু ওইটাই না, প্রবলেম একটা আছে আর সেটাই করে ফেললি ব্যাপারটা ঠিক সেরকম নয়, ওখানে কি বলেছে ব্যাপারটা সেটা বুঝতে হবে। ফিক্সড পয়েন্টটা কি জিনিস? ফিক্সড পয়েন্টটা জিনিস হচ্ছে এনি ম্যাপিং এর ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট থাকতে পারে, এটা তো আমি একটা ট্রান্সফরমেশন বললাম এক্স ওয়াই কোঅর্ডিনেট থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, fixed point in general for a mapping fx y equal to fx যদি একটা ম্যাপিং হয়, মানে যে ফাংশন বা ম্যাপিং যাই বল না কেন, এটা যদি ম্যাপিং হয় যে বা ফাংশন, যদি ফাংশনই বলি যে fx ইজ এ ফাংশন ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল এ বি, কোনো না কোনো জায়গায় ডিফাইন্ড, এই এটার ফিক্সড পয়েন্ট থাকবে, আমি বলবো যদি fx equal to x এর কোনো সলিউশন আমি পাই, if there is any solution of fx equal to x, দেন আমি বলবো fx, দেন তাহলে বলবে এক্স একটা ফিক্সড পয়েন্ট আছে, মানে হোয়াট এভার দ্য ফাংশন fx ইকাল টু এক্স মে বি, তার যে সলিউশন থাকবে এমন কোনো কথা নেই। আমি ফর এক্সাম্পল আমি বললাম যে fx ইকাল টু আমি বললাম হচ্ছে এক্স প্লাস 2, এই ইকুয়েশনটা যদি থাকে fx ইকাল টু যদি এক্স করি, এর কি কোনো সলিউশন আছে? তাহলে এক্স প্লাস 2 ইকাল টু এক্স, দেয়ারফর দিস ইমপ্লাই 2 ইকাল টু 0 পাবো, এর কোনো কি সলিউশন আছে? নিশ্চয় নেই। নট এভার দ্য fx ইকাল টু এক্স লিখলেই তার সলিউশন থাকবে এমন কোনো কথা নেই। যদি এরকম কোনো সলিউশন পাই, এ ফাংশন ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল এ বি, ইফ fx ইকাল টু এক্স হ্যাজ এ সলিউশন, তার মানে কি এই যে y ইকাল টু fx হয়, এক্স এর মানের ওপর ডিপেন্ড করে y এর মানটা পাই,
এটা আমি সিম্পল একটা ফিক্সড পয়েন্ট কি জিনিসটা বলছি, এক্স এর মানের ওপর ডিপেন্ড করে তো ওয়াই এর মানটা পায়, কিন্তু এমন কি কোনো এক্স এর মান আছে যার এক্স এর ভ্যালু যেটা তার জন্য ওয়াই এর ভ্যালু সেটা, যদি হয় দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য ফিক্সড পয়েন্ট, বা ওই পয়েন্টটা আছে এটা দেখ, এই যে আমরা ফাংশন করছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটাও তো এক ধরনের ট্রান্সফরমেশন, আমি যে এটা করছি এটাও কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন, মানে আমি দেখলাম যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ফর এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু সাইন এক্স লিখেছি, এটা মানে কি, এটাও একটা ট্রান্সফরমেশন, এক্স ভ্যারিয়েবল থেকে ওয়াই ভ্যারিয়েবলের ট্রান্সফরমেশন, কারণ এক্স এর মানের উপর ডিপেন্ড করে ওয়াই এর মান পাবো, এটাও দেখ এক ধরনের ট্রান্সফরমেশন। আমি নিলাম এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর মানের উপর ডিপেন্ড করে ওয়াই এর মান পাবো। এবার যদি বলি এই এক্স ইকুয়াল টু সাইন এক্স এর কি আমি যদি বলি তাহলে এক্স ইকুয়াল টু মানে এফ এক্স ইকুয়াল টু এখন এটা দিস ইজ এফ এক্স ইকুয়াল টু এক্স যদি করি তাহলে সাইন এক্স ইকুয়াল টু এক্স এর কি কোনো সলিউশন আছে, যদি থাকে এক্স এর মানে ভ্যালু বার করতে পারি তাহলে বলবো দিস পয়েন্ট ইজ এ ফিক্সড পয়েন্ট, যদি না পারি তাহলে হবে না কি, তাই তো ব্যাপারটা এটা ফিক্সড পয়েন্ট জিনিসটা, এটা ফিক্সড পয়েন্ট বা কোনো পয়েন্ট যদি আনঅল্টার্ড থাকে ব্যাপারটা বলে তাহলে এই জিনিসটা। এরপরে 8 অঙ্কটা, তাই তো 8 অঙ্কটা করতে পেরেছিস? স্যার বলছি যে কি ওই 8 অঙ্কে যে নন কলিনিয়ার পয়েন্টস ওটা মানে কি? একই লাইন রেখা বরাবর নয়, সমরৈখিক নয়, একই রেখাতে অবস্থিত নয়, এটা বলেছে 3 নন কোলিনিয়ার পয়েন্ট, যদি কোলিনিয়ার পয়েন্ট হয়ে যায় তাহলে তাদের কি বলেছে পয়েন্ট দেন শো দ্যাট দ্য এক্সপ্রেশন রিমেন্স ইনভেরিয়েন্ট আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। যদি একই লাইন বড়, আচ্ছা ওই এক্সপ্রেশনটা কি রে, x1y মানে x1y1 1 x2y2 1 x3y3 1, এই যে এক্সপ্রেশনটা এটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল আমার তো মনে হয়। হ্যাঁ স্যার হাফ ইনটু, ওটা হচ্ছে হাফ ইনটু মানে ওইটা হচ্ছে ওইটার হাফ ইনটু ওটা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হয়, মানে হাফ ইনটু ওই ডিটারমিনেন্টটা যেটা গিভেন আছে বইয়ে, ঠিক আছে x1 প্লাস হ্যাঁ ওইটা হচ্ছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ডিটারমিনেন্ট অফ x1 হয় 3টে পয়েন্ট গিভেন, 3টে পয়েন্ট বলা আছে, 3টে পয়েন্ট আছে, একটা পয়েন্ট x1, y1 আর একটা পয়েন্ট 8 অঙ্কটা, এটাতে হিন্ট দেওয়া ছিল বইয়ে, আর এটা হচ্ছে x2, y2 আর এটা হচ্ছে x3, y3, এই 3টে পয়েন্ট গিভেন, ঠিক আছে তো। এই 3টে পয়েন্টের আমি যেটা বলছি এই 3টে পয়েন্টের জন্য কি বলেছে, এটা নন কোলিনিয়ার, নন কোলিনিয়ার মানে একই রেখার ওপর অবস্থিত নয়, ঠিক আছে তো, নিশ্চয়ই বুঝতে পারছিস তার মানে কি। এবার তাহলে বলেছে x1 y1 1 x2 y2 1 x3 y3 1, এইটার ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা ইনভেরিয়েন্ট থাকবে আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। আচ্ছা অ্যাকচুয়ালি এটা যদি হাফ থাকতো না, হাফ ইন্টু যদি হাফটা গুণ থাকতো তাহলে দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল যার ভার্টেক্সগুলো এই 3টে হতো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে তো। তাহলে এইবার দেখ এইটা ইনভেরিয়েন্ট থাকে, সেরকম তো কিছু কঠিন কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে এখানে কি করতে হবে তোকে, এটা তোর দেখাতে হবে যে হচ্ছে তোকে দেখাতে হবে কি এই যে এখন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবো, বুঝলি তো, ট্রান্সফরমেশনটা কী অ্যাপ্লাই করবো, এক্স ইকাল টু ওই ল্যামডা এক্স ড্যাশ মাইনাস মিউ ওয়াই ড্যাশ প্লাস আলফা, এখানে কি ধর নিউ ধরেছে, আমি নিউই ধরছি, নিউ আর হচ্ছে ওয়াই ইকাল টু কী ধরা আছে মিউ এক্স ড্যাশ, নাহলে আলফা বিটা লেখ না, অসুবিধা নেই, নিউ লিখতে অসুবিধা নেই, মিউ এক্স ড্যাশ প্লাস ল্যামডা ওয়াই ড্যাশ প্লাস হচ্ছে বিটা, এটা ধর এইটা যদি অ্যাপ্লাই করিস তাহলে x1 মানে সব 1 হয়ে যাবে, যখন x2 বসবো তখন সব x2 2 বসে যাবে, তাহলে যখন আমি এই জিনিসটা আমি করব যখন এইটার জায়গায় এই জিনিসটা দেখাতে হবে x1 ড্যাশ y1 ড্যাশ 1 x2 ড্যাশ y2 ড্যাশ 1 x3 ড্যাশ y3 ড্যাশ 1, এই দুটো ইকুয়াল হয়ে যাবে, এইটার এটা সমান হবে, আর কিছু না, ইনভেরিয়েন্ট হবে মানে এই ডিটারমিনেন্টটা আর এই ডিটারমিনেন্টের ভ্যালুটা সমান হবে। তো এটা করতে গেলে তুই কী করবি, এই যে এইখানে এই যে এই এক্সপ্রেশনে x1 এর জায়গায় এই যে x মানে যদি এটা হয় তাহলে x1 এর মান কত হবে, এই এক্সপ্রেশনে তোর এটা বসবে, এটা বসবে ল্যামডা x1 ড্যাশ মাইনাস মিউ y1 ড্যাশ প্লাস আলফা, y1 এর জায়গায় কী বসবে, এটা বসবে মিউ x1 ড্যাশ প্লাস ল্যামডা y1 ড্যাশ প্লাস বিটা 1, সিমিলারলি x2 জায়গায় ল্যামডা x2 ড্যাশ প্লাস মাইনাস মিউ y2 ড্যাশ প্লাস আলফা, আর এটা y2 জায়গায় কত হবে মিউ x1 x2 ড্যাশ প্লাস ল্যামডা y2 ড্যাশ
প্লাস বিটা, এটা 1, আর এটা x3 জায়গায় ল্যামডা x3 ড্যাশ মাইনাস মিউ y3 ড্যাশ প্লাস আলফা, y3 জায়গায় মিউ x3 ড্যাশ প্লাস ল্যামডা y3 ড্যাশ প্লাস বিটা দিস ওয়ান। এই ডিটারমিনেন্টটা এখন তোকে করে দেখাতে হবে, এটা অ্যাকচুয়ালি এটা হয়ে যায়। এখানে বইয়ে একটা ট্রিক অ্যাপ্লাই করেছে, দুটোর গুণফল করেছে, এইটা গুণ ওটা সমান ওটা হয় জানে, এটা অ্যাপ্লাই করেছে। তুই এটা সমান লিখতে পারিস অ্যাকচুয়ালি এই দুটো ডিটারমিনেন্টের গুণফল, এটা যদি বলিস কোত্থেকে লিখলে বলা সম্ভব নয়। ওই রকমভাবে যে এইটা এইভাবে চলে আসলো, এই দুটো, এইটা হচ্ছে আলফা আর হচ্ছে এটা হচ্ছে মিউ ল্যামডা বিটা, এটা হচ্ছে 0 0 1, এইটা আর যদি এই ডিটারমিনেন্টটা গুণ করে দিস x1 ড্যাশ y1 ড্যাশ 1 x2 ড্যাশ y2 ড্যাশ 1 এইটা আর x3 ড্যাশ y3 ড্যাশ 1, এই দুটো ডিটারমিনেন্টের গুণফল অ্যাকচুয়ালি এটা আসে। এই অঙ্কটা যদি এইভাবে করতে হয় তাহলে এটা মনে রাখতে হবে, পরিষ্কার কথা। আর নইলে কি করতে হবে, তোকে এখানে রো কলাম অপারেশন করে করে, এইটা থেকে রো কলাম অপারেশন করে করে এইটাকে আলটিমেটলি এই ফর্মটাতে আনতে হবে, এই ব্যাপার। কে 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 করেছিস অঙ্কটা? তুই করেছিস? কিভাবে করেছিস? এই ডিটারমিনেন্টের গুণফল হিন্টস যেহেতু দেওয়া রয়েছে, হ্যাঁ এটা করলে তো তুই দেখে বুঝে গেলি। কিন্তু যদি নর্মালি তো এই তাহলে এটা মানে আলটিমেটলি এটা করতে গেলে এই ডিটারমিনেন্ট দুটো গুণফল হয় মুখস্থ রাখতে হবে, পরিষ্কার কথা আমি যেটা বলছি। দেখে বোঝা তো এইভাবে ধুম করে দেখলাম আর বুঝে দিলাম দুটো মাল্টিপ্লিকেশন লেখা, এটা তো সম্ভব নয়। মানে একটা ডিটারমিনেন্টকে দুটো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন লেখার কোনো ডিরেক্ট শর্টকাট কোনো রুল নেই। হ্যাঁ কিন্তু এটা লিখলে বুঝতে পারছি ওটা হচ্ছে, এইটুকু তুই বলতে পারিস, এর বেশি কিছু তুই বলতে পারিস না। তাই ও না, এটা একটু উল্টো লিখে ফেলেছি নাকি? না ঠিকই তো আছে। তাহলে এই জিনিসটা হবে, তাহলে বুঝে দেখ, তাহলে এটা করবি যদি এটা করতে পারিস। আর যদি না পারিস তাহলে তোকে কী করতে হবে বলতো, এই রো অপারেশন কলাম অপারেশন চালাতে হয়, যেটাকে আমরা ডিটারমিনেন্ট নর্মালি ডিটারমিনেন্ট ক্যালু দেখ আমরা করেছি 11 12-এ, একটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু আর একটা ডিটারমিনেন্ট দেখাতাম না, মনে করে দেখ। কিছু একটাকে কিছু দিয়ে গুণ করলাম, যোগ করলাম, বিয়োগ করলাম, ভাগ করলাম, সব রকম যা যা করতে পারতাম, কমন নিলাম, সেই করে করে তোকে ওইটাতে কনভার্ট করতে হবে। হ্যাঁ যে কোনো একটা করতে পারিস, অসুবিধা নেই। নাম্বার পাওয়ার জন্য এটা করলে কোনো অসুবিধা নেই, তো তোকে কেটে দেবে না। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। নয়ের অঙ্কগুলো একটাও হয়নি? না স্যার, নয়গুলো হয়নি, কারোরই হয়নি? না স্যার হয়নি, কেউই পারিস? আমারও হয়নি স্যার। একটাও হলো না কেন? হয়েছে? হ্যাঁ স্যার। কটা হয়েছে? প্রথম দুটো হয়েছে আর 3 নম্বরেরটা হচ্ছে না। বুঝলাম, প্রথম দুটো হয়েছে, 3 নম্বরটা হয়নি। ঠিক আছে আমি করছি পরপর, দেখি কত দূর করা যায়। 10এরটাতে হিন্টস দেওয়া রয়েছে, 10এরটা পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পেরেছি। ঠিক আছে। স্যার 10এরটা একটু একবার বুঝিয়ে দিন। বোঝাবো, দাঁড়া আগে এগুলো 9এরটা হোক আগে, তারপরে তো 10এরটাই যাবো। 9এর অঙ্কগুলো দেখ কি আছে। এটা বলেছে ইফ ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ট্রান্সফর্ম টু সব ড্যাশ দিয়ে আছে, a ড্যাশ x ড্যাশ স্কয়ার প্লাস 2h ড্যাশ x ড্যাশ y ড্যাশ প্লাস b ড্যাশ y ড্যাশ স্কয়ার প্লাস 2g ড্যাশ x ড্যাশ প্লাস 2f ড্যাশ y ড্যাশ প্লাস c ড্যাশ আন্ডার দ্য রোটেশন অফ অ্যাক্সিস, মানে রোটেশন দেওয়া হয়েছে এই অঙ্কটায়।
অঙ্কটা কি করা হয়েছে, রোটেশন দেওয়া আছে শুধুমাত্র, তার মানে এই সাইন থিটা কস থিটাই দেওয়া হয়েছে, মানে এক্স ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। তাহলে ওইটা ট্রান্সফার হয়ে গেছে ওই জায়গায়। তাহলে এই তিনটে জিনিস দেখাতে হবে সমান, মানে ইনভেরিয়েন্ট, মানে ওই তিনটে জিনিস ইনভেরিয়েন্ট হয়েছে দেখাতে হবে। করছি, রোটেট ধরে নিলাম, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে, হ্যাঁ থিটা অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে, এবং সেটা এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে গেছে। তাহলে কোঅর্ডিনেট, এর আগে যেটা লিখলাম না, একটু আগে কি লিখলাম, দেখি ইফ the axis rotated through an angle theta, let the coordinate of a point x comma y transform to x dash comma y dash, then কি পাবো, একই লেখা, যাক, একই মিনিং, লেখা আলাদা হয়ে যেতে পারে, x ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা অ্যান্ড y ইকাল টু এক্স ড্যাশ সাইন থিটা মাইনাস ওয়াই ড্যাশ কস থিটা, এই প্লাস এই জিনিসটা। এবার কোন এক্সপ্রেশনটা ট্রান্সফার হয়েছে, এ এক্স স্কোয়ার, দেন তাহলে ওইটা বার কর, নাও এটা ক্যালকুলেট কর, এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ জি এক্স প্লাস টুয়াইজ এফ ওয়াই প্লাস সি, এটা কি হয়ে যায়, দেখ সব মান বসিয়ে দে, মানগুলো বসালে কি আসবে, এ এক্স স্কোয়ার মানে এক্স কস থিটা মাইনাস এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স মানে এক্স কস থিটা এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা টুয়াইজ এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা হলো বি ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে এ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে আবার আছে প্লাস টুয়াইজ জি এক্স ড্যাশ টুয়াইজ জি এক্স এক্সের মান কত, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা প্লাস টুয়াইজ এফ ওয়াই মানে হচ্ছে কত, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস সি, এটা হবে। এবার এগুলো যদি সব ভেঙে চুরে দিস, হোল স্কোয়ার করে দিস, তাহলে কি হবে, ভেঙে চুরে হোল স্কোয়ার করে দিলে এক্স ড্যাশের স্কোয়ার কোন দেখ, এক্স ড্যাশের স্কোয়ার এখানে এক্স ড্যাশের স্কোয়ার আসবে, এখানে এক্স ড্যাশের স্কোয়ারের সঙ্গে কী করবে, এস এ কস স্কোয়ার থিটা, আচ্ছা এইখানেও একটা এক্স ড্যাশ বি সাইন স্কোয়ার থিটা, আবার এখানেও দেখবি এক্স ড্যাশ স্কোয়ার আসবে, এখানে কত আসবে, টুয়াইজ এইচ সাইন থিটা কস থিটা। তাহলে এইগুলো যদি সব আলাদা আলাদা করে লিখিস, তাহলে দিস হয়ে যাবে, দিস অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে, এক্স ড্যাশের যে কোফিশিয়েন্ট আসবে সেটা দেখবি এখানে আসবে এ কস স্কোয়ার থিটা, নিশ্চয়ই এটা বুঝতে পারছিস, এইখানে আসবে প্লাস টুয়াইজ এইচ সাইন থিটা কস থিটা, আর এইখানে আসবে দেখ হচ্ছে বি সাইন স্কোয়ার থিটা, এটা ইন্টু এক্স ড্যাশ স্কোয়ারের কোফিশিয়েন্ট এটা আসবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট একটা আসবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্টটাকে এখান থেকে আসবে, এখান থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট মাইনাস একটা থাকবে, টুয়াইজ থাকবে, ঠিক আছে, টু এ দেখ লক্ষ্য করে দেখ, এইখান থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট কত, এক্স স্কোয়ারটা ভাঙ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট হচ্ছে সাইন থিটা কস থিটা মাইনাস অফ টু এ, তাহলে এইখানে আছে মাইনাস অফ টু এ সাইন থিটা কস থিটা, তাই না, মাইনাস অফ টু এ সাইন থিটা কস থিটা। আচ্ছা এইখানে দেখ কত আসবে, এখানে টু এইচ আছে, এইখানে একটা আসবে দেখ, এই কার কোফিশিয়েন্ট বলছি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ হলে দেখ কস স্কোয়ার থিটা,
এইটার সঙ্গে এইটা গুণ হলে মাইনাস সাইন স্কয়ার থিটা, আবার 2h থাকবে, তাহলে 2h কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। আবার এইখান থেকে দেখ আসবে, এইখান থেকে আসবে, লক্ষ্য করে দেখ এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট কত আসবে সাইন থিটা কস থিটা 2b। তাহলে এখানে থাকছে মাইনাস 2a সাইন থিটা কস থিটা, এখানে থাকছে 2b সাইন থিটা কস থিটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট, আর এখানে থাকছে 2i কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট থেকে যদি 2টা কমন নিয়ে নিস, তাহলে একবারে যদি আমি লিখি এইটা থাকে এই জিনিসটা চলে আসবে প্লাস 2 ইন্টু মাইনাস এ সাইন থিটা প্রথমটা থেকে কস থিটা, ঠিক আছে, এইটা থেকে আসবে প্লাস বি সাইন থিটা কস থিটা, আর এইটা থেকে আসবে প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এটা বুঝেছিস কিনা বল? এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট দেখ এই জিনিসটা আসবে 2h, সরি এটা কস স্কয়ার, এটা h একটা গুণ থাকবে না, এটা h 2i h ছিল h। তাহলে লক্ষ্য করে দেখ মাইনাস এ সাইন থিটা কস থিটা প্লাস বি সাইন থিটা কস থিটা প্লাস এইচ কস স্কয়ার থিটা মাইনাস এইচ সাইন স্কয়ার থিটা ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 2 ইন্টু ওয়াই ড্যাশের কোফিশিয়েন্টটা কথা ভাব, ওয়াই ড্যাশ স্কোয়ারের কোফিশিয়েন্ট, ওয়াই ড্যাশ স্কোয়ারের কোফিশিয়েন্ট এখানে দেখবি এ স্কোয়ার এ সাইন স্কয়ার থিটা, এটা লেখ এ সাইন স্কয়ার থিটা, এইখানে থাকবে ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট দ্বিতীয় টার্মটা, এটা হবে দেখ এটা মাইনাস চলে আসবে মাইনাস 2i সাইন থিটা কস থিটা, ঠিক আছে তো, অ্যান্ড ওইটার সঙ্গে কি আসবে প্লাস এইটা থেকে আসবে দেখবে যে বি স্কোয়ার বি কস স্কোয়ার থিটা। এটা নিশ্চয়ই করেছিস, যারা করেছিস তারা, যারা করিসনি তারা আর কি বলবো, ওয়াই ড্যাশ স্কোয়ার এটা আসবে, এটা গেল এক্স ড্যাশের স্কোয়ার এক্স ড্যাশ ওয়াই ড্যাশের এক্স ড্যাশ স্কোয়ারের কোফিশিয়েন্ট ওয়াই ড্যাশ স্কোয়ারের কোফিশিয়েন্ট অ্যান্ড এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট। সিমিলারলি এক্স ড্যাশ ইন্টু থাকবে এক্স ড্যাশ ইন্টু, এখানে কিছু পাবো না এক্স ড্যাশ এই তিনটে টার্ম থেকে, এইখানেই পাবো স্যার এখানে এক্স ড্যাশ ড্যাশ, হ্যাঁ এক্স ড্যাশের কোফিশিয়েন্ট এখান থেকে পাবো 2i জি কস থিটা 2i এফ সাইন থিটা। তাহলে 2 কমন গেলে তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে 2 কমন গেলে হচ্ছে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, এটা হবে এটা চলে আসবে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা পুরোটা ইন্টু এক্স ড্যাশ প্লাস 2 কমন গেলে মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা ইন্টু ওয়াই ড্যাশ, ঠিক আছে তো, প্লাস সি থাকবে, সি এর টার্মটা কোনো চেঞ্জ হবে না, সিতে শুধু একটাই সি থাকবে। এই টোটাল এক্সপ্রেশনটা দেখ, এই এক্সের জায়গায় এটা বসিয়েছি, রোটেশনটা দিয়েছি, ওয়াইয়ের জায়গায় এটা রোটেশন দিয়েছি, এটা কনভার্ট হয়ে গেছে এটা, অ্যান্ড দিস ইকুয়াল টু বলা আছে, এটাই সমানই বলা আছে এ ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2i এইচ এক্স ড্যাশ এইচ ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ বি ড্যাশ ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2i জি ড্যাশ এক্স ড্যাশ। এটা হবে আগের ইকুয়েশনের সঙ্গে যদি কম্পেয়ার করি, মানে গিভেন কন্ডিশন বলা আছে তো এইটা ট্রান্সফার হয়ে যাচ্ছে আন্ডার রোটেশন দিস, তাহলে এইটা ইকুয়াল টু এটা হবে। এবার যদি কম্পেয়ার করি হোয়াট ইজ এ ড্যাশ, এ ড্যাশ মানে যে দিস কোফিশিয়েন্ট ইজ এ ড্যাশ, হোয়াট ইজ এইচ ড্যাশ মানে দিস কোফিশিয়েন্ট, তাহলে এগুলো যদি সব কম্পেয়ার করি, কম্পেয়ারিং উই গেট, আমি তাহলে কী পাবো, দেয়ারফর কম্পেয়ারিং উই গেট সবগুলো যেগুলো পাচ্ছি আমি লিখে দিচ্ছি, এ ড্যাশ সমান তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে এ কস স্কোয়ার থিটা প্লাস 2i এইচ সাইন থিটা কস থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা, এটা বি ড্যাশ তুই পেয়ে যাবি হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2i এইচ সাইন থিটা কস থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, আর সি ইকাল টু দেখ সি ড্যাশ ইকাল টু দেখ সি, অ্যান্ড এফ জি এইচও চেঞ্জ হয়ে যাবে, এ বি সি ওটা পেলাম, এফ জি এইচটা কী হয়ে যাচ্ছে দেখ, এইচ ড্যাশ সমান তুই পাচ্ছিস কত, এইচ ড্যাশ সমান পাচ্ছিস মাইনাস এ সাইন থিটা কস থিটা প্লাস বি সাইন থিটা কস থিটা প্লাস এইচ কস স্কোয়ার থিটা মাইনাস এইচ
এটা পেলি। আর হচ্ছে জি ড্যাশ সমান পেয়ে যাবি, জি ড্যাশ সমান পেয়ে যাবে যে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা। এফ ড্যাশ সমান তুই পেয়ে যাবি কত, এই যে এফ ড্যাশের মান কত হচ্ছে রে, মাইনাস জি সাইন থিটা প্লাস হচ্ছে এফ কস থিটা। এতগুলো সব এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবার প্রথম অঙ্কটায় বলেছে এ ড্যাশ প্লাস বি ড্যাশ প্লাস সি ড্যাশ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে প্রথম অঙ্ক এতগুলো সব পাওয়া থাকলে এবার পরপর হবে। নাও এ ড্যাশ প্লাস বি ড্যাশ প্লাস সি ড্যাশ এটা বার করতে হবে। এটা বার কর, এ ড্যাশের মান তুই জানিস, এটা বি ড্যাশের মান এটা জানিস, আর সি ড্যাশের মান বসিয়ে দে। তাহলে এ কস স্কোয়ার থিটা প্লাস বি টুয়াইজ এইচ এটা হবে প্লাস এ সাইন স্কোয়ার থিটা, বি ড্যাশের মান বসাচ্ছি মাইনাস টুয়াইজ এইচ সাইন থিটা কস থিটা সি ড্যাশ মানে সি। এটা কি আসে যাচ্ছে, কমন গেলে এটা কেটে যাচ্ছে, তাহলে এ কমন গেলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বি কমন গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এটা সি, এটা লক্ষ্য করে দেখ দিস ইজ এ প্লাস বি প্লাস সি, একটা হয়ে গেল। পরেরটা কি আছে, পরেরটা আছে এফ ড্যাশ স্কোয়ার প্লাস জি ড্যাশ স্কোয়ার প্লাস এইচ ড্যাশ স্কোয়ার মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস এ বি। ঠিক আছে তো, এইগুলো তোকে দেখাতে বলেছে, ওই জিনিসটা হবে, হচ্ছে ওই একই জিনিস হবে। তো এইগুলো করছি, এইগুলো করার জন্যে কিছু পার্টে পার্টে আমি করছি, কয়েকটা পার্টে পার্টে আমি এটা করে নিচ্ছি। দেখ তোরা ওই মানে দ্বিতীয় অঙ্কটা করে, এটা একের অঙ্কটা হয়ে গেল বুঝলি, নাও এই এটা একেরটা প্রবলেমটা দুইয়েরটা করার জন্যে এটা যেহেতু একের অঙ্কে পেলাম, সিন্স সি ইকাল টু সি ড্যাশ ইকাল টু সি অ্যান্ড একের অঙ্কে পেয়ে গেলাম এ ড্যাশ প্লাস বি ড্যাশ প্লাস সি ড্যাশ ইকাল টু এ প্লাস বি প্লাস সি, দিস ইমপ্লাই এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকাল টু এ প্লাস বি, এটাও হবে তাই না, কারণ সি ইকাল টু সি ড্যাশ। অ্যান্ড এইগুলো বার করে নে, এই জি ড্যাশ স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্কোয়ার এটা বার কর, জি ড্যাশ স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্কোয়ার। এগুলো দেখ এই অঙ্কে নাই তিনটে অঙ্ক দেওয়া আছে, আমরা এটা উদাহরণের মনে এই ধরনের অঙ্ক ছিল, জি ড্যাশ স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্কোয়ারও ইনভেরিয়েন্ট হয়, তাই ছিল না এক্সাম্পলে দেওয়া ছিল না এ ধরনের একটা অঙ্ক করতে। হ্যাঁ চলো, জি ড্যাশ স্কোয়ার মান কত, জি ড্যাশ স্কোয়ার মানে জি কস থিটা, এগুলো লাগবে সব, এফ সাইন থিটা তার হোল স্কোয়ার, এফ ড্যাশ স্কোয়ার মানে মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা তার হোল স্কোয়ার। এটা দেখ কী হয়ে যায়, জি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টুয়াইজ এফ জি সাইন থিটা কস থিটা, এটাও তাই, জি স্কোয়ার কস সাইন স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টুয়াইজ এফ জি সাইন থিটা কস থিটা। আলটিমেটলি এটা কেটে গেল, এটা আলটিমেটলি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারই আসবে, জি স্কোয়ার মানে প্লাস এফ স্কোয়ার আসবে। আর একটা জিনিস দেখ, ওই এ বি মাইনাস এইচ স্কোয়ার মানে এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার, এটার মান বার কর। এটাও করেছিলি মনে হয় উদাহরণে, এটাও ইনভেরিয়েন্ট হয়, দেখবি রোটেশনের আন্ডারে এ প্লাস বি ইনভেরিয়েন্ট হয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইনভেরিয়েন্ট হয়, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইনভেরিয়েন্ট হয়। এগুলো মনে হয় উদাহরণে ছিল না, বইয়ের উদাহরণ আমার যতদূর মনে পড়ছে ছিল এই অঙ্কগুলো। এটা কি রোটেশনের আন্ডারে করা ছিল? হ্যাঁ হ্যাঁ করা ছিল, ওই যে তোর হচ্ছে ওই অঙ্কটাই তো ইনভেরিয়েন্সের মধ্যে, যেটা হচ্ছে ওই পরপর 1 2 3 4 করে 4 নম্বর প্রবলেমটা, এ বি মাইনাস এইচ স্কোয়ার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার অ্যান্ড ডেল্টা
এই তিনটে যে ইনভেরিয়েন্ট হয়, ঠিক আছে? তো এটা বলা ছিল। এইটা করার জন্য নর্মালি গুণ করে দিলে বড় হয়ে যায়, এই জন্য ডিটারমিনেন্ট ফর্মে করা হয় এইটাকে। তোরা উদাহরণ দেখিস, উদাহরণে করা আছে। এইটাকে তুই মনে হতে পারে যে আমি তো এ ড্যাশের মান জানি, বি ড্যাশের মান জানি, এইচ ড্যাশের মান জানি। অ্যাকচুয়ালি এটা যদি বসিয়ে করতে, এইচ ড্যাশ দেখ 4টে টার্মের হোল স্কোয়ার, এইচ ড্যাশের যে এক্সপ্রেশন এটার দিকে যদি তাকাস, এটা তো এত বড়, এই এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, নর্মালি করতে গেলে। এই জন্য এটা এইভাবে করা হয় না, তার পরিবর্তে একটা ডিটারমিনেন্ট ফর্মে করা হয়। অঙ্কগুলো করতে গেলে একটু অবভিয়াসলি ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এইটার সমান তো লেখা যায়, এইটাকে সমান লেখা যায় এ ড্যাশ এইচ ড্যাশ, এটা এইচ ড্যাশ বি ড্যাশ, এই ডিটারমিনেন্টটা, কারণ এটা এবি মাইনাস এইচ স্কোয়ার, এটা এবি মাইনাস এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার। এবার এর মান জানি, বির মান জানি, এইচ ড্যাশের মান, এইচ এর মান জানি, ঠিক আছে? এ বি এইচ এর সব মানগুলো বসিয়ে দেওয়া হয়, এ বি এইচ এর সব মানগুলো বসিয়ে ক্যালকুলেট করা হবে। এটা করেছিস কি? উদাহরণের অঙ্কটা করেছিস কি? তাহলে আমি এখানে আর করবো না। উদাহরণের অঙ্কটা করেছিস? করেছিস? তাহলে যদি করে থাকিস তাহলে ওখানে দেখে নিস। আর ডিটারমিনেন্ট করলেও ক্যালকুলেশন একটু বড় হয়, হ্যাঁ, যদিও ওখানে আর একটা শর্টে করা আছে, কিন্তু সেটা করলেও করা যাবে। তুই এটাকে ডিরেক্ট বসিয়েও করতে পারিস, ডিরেক্ট বসিয়ে করলে অনেকটা বড় হবে এই অঙ্কটা, আর কিচ্ছু না। এটা তোর দেখিয়ে দেওয়া যায় এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা হয় এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে। হ্যাঁ, সেটার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে। তোর হচ্ছে ট্রিকটা কিছুই না, এর যে এক্সপ্রেশনগুলো আছে না, এটা করার সময় খুব সহজে এটা এরকম হয় না। এর যে এক্সপ্রেশনটা কি আছে, এর এক্সপ্রেশনটা তোর আছে এ কস থিটা, এ কস স্কয়ার থিটা প্লাস এটা হচ্ছে দেখ টুয়াইজ এইচ সাইন থিটা কস থিটা প্লাস বি সাইন স্কয়ার থিটা। এটা আছে তো, এইটাকে এই ফর্মে লেখা হয় এ কস স্কয়ার থিটা প্লাস একটা এইচ সাইন থিটা কস থিটা প্লাস এখানে একটা এইচ সাইন থিটা কস থিটা রাখা হয়, দুটো ভেঙে দেয় দুটোকে, প্লাস বি সাইন স্কয়ার থিটা। এই কায়দা করা হয় এ বির মান বার করার জন্য, ঠিক আছে? তো এইটা দেখ, এইটা সমান এটা এটা এ ড্যাশের মান। এবার দেখ এইটা থেকে আমি কি করছি, এই যে এইটা থেকে না কস থিটা কমন নিয়ে নে, তাহলে কস থিটা কমন গেলে তোর যেটা পড়ে থাকে, কস থিটা যদি কমন নেওয়া যায়, যেটা পড়ে থাকে দেখ, লক্ষ্য করে দেখ, এটা হবে এ কস থিটা প্লাস এইচ সাইন থিটা, এটা পড়ে থাকে এ কস থিটা প্লাস হচ্ছে এইচ সাইন থিটা। আর এইখানে দেখ এটা পড়ে থাকে, যদি হচ্ছে সাইন থিটা কমন নিস, তাহলে এটা হবে যাবে এইচ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা, এটা পড়ে থাকে ইন্টু এটা ইন্টু কস থিটা আর এটা ইন্টু সাইন থিটা, এটা পড়ে থাকে। দেন এইটাকে একটা জিনিস ধরে নেওয়া আছে এ ওয়ান কস থিটা প্লাস দেখবি হচ্ছে এটা বি ওয়ান সাইন থিটা, মানে এ ওয়ান মানে এটা, বি ওয়ান মানে এটা। এইভাবেও করতে গেলে একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? তার মানে ওই তোর এখন এ ড্যাশের মান এ ওয়ান কস থিটা প্লাস বি ওয়ান সাইন থিটা। সিমিলারলি এইখান থেকে বি ড্যাশেরও একটা এই ধরনের এক্সপ্রেশন পাবি, এ ড্যাশ বি ড্যাশেরও একটা এক্সপ্রেশন পাবি এবং ওই এইচেরও একটা এক্সপ্রেশন পাবি। দেন এটা উদাহরণটা দেখিস একটু, উদাহরণে বড় করেই করা আছে, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু ধরে করা আছে, ঠিক আছে? তো সেটা ধরলে বি ড্যাশের একটা এক্সপ্রেশন পাবি, এইচ ড্যাশের একটা এক্সপ্রেশন আছে, সব এক্সপ্রেশনকে ওই আরও দুটো ধরা হবে। এটা যেমন এ ওয়ান ধরলাম, এটা বি ওয়ান, দেন অ্যাকচুয়ালি এইটা যেটা চলে আসবে, এ ড্যাশের মান এইটা বসবে, এইচ ড্যাশের মান একটা ক্যালকুলেট করতে হবে, এইচ ড্যাশটাকে এইরকমভাবে কমন টমন নিয়ে বি ওয়ান বি টু দিয়ে এ ওয়ান এ টু দিয়ে ধরা হয়, দেন একটা এক্সপ্রেশন করা হয়, করার পর বুট করলে ওই ডিটারমিনেন্টটা চলে আসে। নইলে যদি নর্মালি করতে যাস এবি মাইনাস এই স্কোয়ার অনেক বড় হবে, এই ধরনের ট্রিক যদি অ্যাপ্লাই না করিস। আমি তো এই অঙ্কটা দেখতে বলেছিলাম, এই অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক, পরীক্ষায় দেখ এই অঙ্কটা সোজা, এই অঙ্কটা খুব বেশি কঠিন নয়, বাট এটা কিন্তু চাপ আছে এটা করার সময়। নর্মালি যদি ডিরেক্ট গুণ করে করতে যাস অনেক বড় এসে যাবে, অনেক বড় এসে যাবে, অনেকগুলো টার্মের, এ ড্যাশ মানে 3টে টার্ম, বি ড্যাশ মানে 3টে টার্ম, তাহলে 3 3 9টা টার্ম, আবার এইচ ড্যাশের স্কোয়ার মানে 4 4 16টা টার্ম, এতগুলো টার্মের গুণ করা যায় এইভাবে?
অসুবিধা হবে, যার জন্য এরকমভাবে করতে হয়। বি ড্যাশটাও ঠিক এরকমভাবে লিখবি, বি ড্যাশের মানটা যেটা আছে ওইখান থেকে কস থিটা সাইন থিটা কমন নিবি, কস থিটা সাইন থিটা কমন নিলে যেটা পড়ে থাকবে সেটাকে ওইরকমভাবে নামকরণ করে দে, ঠিক আছে? তাহলে বি ড্যাশের মানে A2 B2 নাম করে দে, তাহলে A2 B2 আর A1 B1 নাম করে এইচ এর মানটা ইন টার্মস অফ ওই জিনিস চলে আসবে। দেন ওই রকম বসিয়ে এই জিনিসটা ক্যালকুলেট করা, যেটা তুই দেখবি বাড়িতে বসে হাতে হাতে ক্যালকুলেট করবি, নইলে হবে না। আর এটা যদি না পারিস তাহলে এই অঙ্কটা পারবি না। অ্যাকচুয়ালি আমরা যখন এই অঙ্কটা করবো, এই যে উদাহরণের 9-এর 2-এরটা করবো, তখন আমি এগুলো ইউজ করে দেবো, ঠিক আছে? তো উই নো দ্যাট এইটা সমান এটা, এইটা সমান হচ্ছে এইটা, ইউজ করে দেবো। কারণ হচ্ছে আমি যদি এই ক্যালকুলেশনটা এখানে করি, এটাতেও সোজা না, এটা করে নেওয়া যায়, ঠিক আছে? এটাও তো সোজা, এটাও করে নেওয়া যায়, কারণ আগের অঙ্কটাই ওটা করলাম, ঠিক আছে? কিন্তু যদি এই সব অঙ্কগুলো করার পর ওখানে করতে হয় তাহলে কত বড় হবে বুঝে দেখ, কি বুঝতে পারছিস তো? তাহলে আমার এই তিনটে জিনিস পেয়ে যাব, মানে এই এক্সপ্রেশন থেকে আমি পরপর পরপর এগুলো উদাহরণও আছে, সি এ প্লাস এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকাল টু এ প্লাস বি পেয়ে যাব। তারপরে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই জি ড্যাশ স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্কোয়ার, এটা ইকাল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পেয়ে যাব। আর এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার ইকাল টু এ বি মাইনাস এইচ স্কোয়ার পেয়ে যাব, এটা পেয়ে যাব। এখন তোকে যেটা দেখাতে বলেছে অঙ্কে কি আছে, এইটা ইনভেরিয়েন্ট দেখাতে বলেছে, এফ ড্যাশ স্কোয়ার প্লাস জি ড্যাশ স্কোয়ার প্লাস এইচ ড্যাশ স্কোয়ার মাইনাস বি ড্যাশ সি ড্যাশ মাইনাস সি ড্যাশ এ ড্যাশ মাইনাস এ ড্যাশ বি ড্যাশ, এইটা ইনভেরিয়েন্ট। এটা দেখানোর জন্যে তুই এখানে করবি হচ্ছে এটা এফ ড্যাশ স্কোয়ার প্লাস জি ড্যাশ স্কোয়ার, এটা আলাদা রাখ, এইটার এইটা একসঙ্গে নিয়ে চলে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এইচ স্কোয়ার এইচ ড্যাশ স্কোয়ার মাইনাস এ ড্যাশ বি ড্যাশ, এটা আলাদা রাখ। আর এইখান থেকে মাইনাস অফ সি কমন নে, সি ড্যাশ কমন নিলে এ প্লাস বি এ ড্যাশ প্লাস বি ড্যাশ। এইবার দেখ আমি যেহেতু এগুলো সব পেয়ে আছি, এই তিনটে জিনিস আমি পেয়ে যাব, দেওয়ার পর এইটার মান তুই বসাতে পারবি, এইটা এটা মানে হচ্ছে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার বসে, এটা হোল স্কোয়ার দিলাম কেন, এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার বসে যাবে, এটার মান প্লাস এটা এইচ স্কোয়ার মাইনাস এ বি বসে যাবে, আর এটা মাইনাস এটা সি ইন্টু এ প্লাস বি বসে যাবে। এই সব যদি বসে যাস এবার আবার আলাদা করে দে, এটা হবে এফ ড্যাশ স্কোয়ার প্লাস জি ড্যাশ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি এ মাইনাস এ বি, এটা হয়ে যাবে খুব সোজা হবে। কিন্তু তার জন্য এই তিনটে জিনিস লাগবে, এই তিনটে জিনিস লাগবে, এই তিনটে জিনিস না লাগলে তোর হবে না, বোঝা গেল? তিনের অঙ্কটা কেউ পেরেছিস? না স্যার পারিনি। তিনের অঙ্কটাও ওই ঝামেলার আছে, যে 9-এর 3, 9-এর 3টা নর্মালি যদি এইভাবে করতে যাস মানে খুবই চাপ হয়ে যাবে, ঠিক আছে? ওইটার থেকে একটা জিনিস, এই এফ স্কোয়ার যদি এইগুলো দুটো জিনিস করতে, একটা যদি তুই কোনো কারণে এইগুলোর ফর্মে নিয়ে আসতে পারিস, এই যে এইগুলোর ফর্ম দিয়ে, মানে যেটা এইটা ইনভেরিয়েন্ট পেয়ে গেলাম অলরেডি, এই এতগুলো এখন আমার নোন, আমার কাছে কোনটা নোন, এই এটা নোন এটা নোন এটা নোন এটা নোন, মানে এই জিনিসটাই যেটা পেলাম এটা নোন উইথ হচ্ছে সি ইকাল টু সি ড্যাশ, এটা নোন। যদি ওই এক্সপ্রেশনটাকে কোনো রকমভাবে এইরকম কোনো ফর্মে আনতে পারিস, এইগুলোর ফর্মে, তাহলে তুই পুট করে দিতে পারবি, এটা একটা হতে পারে। অথবা জেনারেলি অন্যভাবে করতে হবে। নর্মালি যদি ডিরেক্ট যদি ভাবিস যে হচ্ছে পুট করে দেবো এই এ বি, মানে যেটা আছে এ ড্যাশ বি ড্যাশ এফ ড্যাশ জি ড্যাশ এসবের মান পুট করব, তাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? এ ড্যাশ বি ড্যাশ এফ ড্যাশ জি ড্যাশের মান পুট করে কিন্তু অঙ্ক হবে না। স্যার বল। বলছি ওই বি এর অঙ্কটায় যে ডিটারমিনেন্টটা করলেন আপনি, ওইটা মানে ওই রকম ডিটারমিনেন্ট হবে কি করে বুঝবো? বললাম তো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন বোঝার অপশান নেই, বলে দিলাম তো। এর আগের অঙ্কটা 8-এর অঙ্কটাও তো বললাম যে ওইটা যে দুটোর গুণফল হবে বুঝবি কী করে, তুই অঙ্কটা করা থাকলে প্র্যাকটিসে থাকলে বুঝবি, আর ওইভাবে না করে যদি অন্যভাবে করতে যাস কত অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে আমিও জানি না, তুইও জানিস না।
ঠিক আছে তো, বোঝার সব কিছুই বোঝার সব কিছু অপশান তো নেই। কোনো জিনিসে ডিরেক্ট যে এইটার নিয়ম এই কারণে ডিটারমিন্যান্টের মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে তো, এটা করা যায়, একবারে করা যায়, তার জন্য যে মেথডে করতে সে অনেক বড়, ঠিক আছে। ডিকম্পোজিশন, এলিউ ডিকম্পোজিশন মেথড বলে আছে, একটা ডিটারমিন্যান্টকে দুটো ডিটারমিন্যান্টের গুণফল আকারে লেখা, তার মেথড আছে, ঠিক আছে তো। কিন্তু সে জিনিস করা মানে, সে এলিউ ডিকম্পোজিশন করা মানে একটা দু পেজের অঙ্ক করা, বুঝতে পারছিস তো। মানে মেথড একবারে নেই তা নয়, মানে কোনো মেথড আছে যে একটা ডিটারমিন্যান্টকে দুটো ডিটারমিন্যান্টের মাল্টিপ্লিকেশন আকারে লিখতে চাই, এর একটা মেথড আছে। দিস ইজ নোন অ্যাজ দ্য এলিউ ডিকম্পোজিশন মেথড। তোরা সার্চ দিতে পারিস নেটে, দেখবি পেয়ে যাবি। বাট সেই মেথড অঙ্ক করা না করা সমান, বুঝেছিস। এটা আর একটা ভাবে করা, বল। এক্সাম্পল ওই পাঁচের যেটা, ওখানে তো ইকুয়েশনটা অন্যরকম আছে, ax স্কয়ার প্লাস 2x প্লাস by স্কয়ার, আর এখানটাতে ওই কোনটা b ড্যাশ মাইনাস h ড্যাশ, তাহলে কোনটা 57 পেজে 5 নম্বর এক্সাম্পলটা। 5 নম্বর এক্সাম্পলটা হ্যাঁ, মানে কোন অঙ্কটা? আমি ঠিক, আমাকে অঙ্কটা বল, আমার বইয়ের সঙ্গে মিলছে না। 5 হ্যাঁ ওটা এক্সএস কা, হ্যাঁ এটা আলাদা অঙ্ক তো, এটা তো শুধু বুঝতে পারছি না। হ্যাঁ আমি বুঝতে পারছি না, তোর কথা কেটে যাচ্ছে। ওই স্যার ওই 5 নম্বরের যে অঙ্কটা এক্সাম্পল, ওখানে তো ওই ডিটারমিনেন্টটা এইচ আর এইচ বি এটা রয়েছে। হ্যাঁ দুটো মানে এই অঙ্কটার ক্ষেত্রে অন্য ধরনের জিনিস হবে, ওটা অন্য ধরনের জিনিস হবে, এটা তো আলাদা, দুটো তো আলাদা। এটা তবে হ্যাঁ, তবে যেহেতু এখানে এ বি, এ ড্যাশ বি ড্যাশ এইচ ড্যাশ এগুলো সব, এখানে ক্যাপিটাল এ বি এইচ দেওয়া রয়েছে, এখানে এ ড্যাশ বি ড্যাশ ছিল, ওইগুলো একই হবে, এক্সপ্রেশন কিন্তু একই হবে। ক্যাপিটাল এ যেটা, এটা এখানে এ ড্যাশের সঙ্গে সমান হবে, ক্যাপিটাল বি যেটা সেটা এখানে বি ড্যাশের সঙ্গে সমান হবে, ক্যাপিটাল এইচ সমান এটা, সেটা হচ্ছে এইচ ড্যাশের সঙ্গে সমান হবে। কি তাই তো হবে, কি সমস্যা তাতে? হ্যালো, এটা আমি অন্য একটা মেথডে পরের দিন করে দেবো, ঠিক আছে। এই অঙ্কটা 9-এর সি এরটা, 9-এর 3-এরটা তোরা যদি বুঝতে পারিস তো ভালো, দেখবো, আমি চেষ্টা করবো বোঝানোর, ঠিক আছে। এটা আমি আজকে করছি না, নর্মালি এই অঙ্কগুলো, এই ইনভেরিয়েন্টের অঙ্কগুলো একটু বড় হয়, তোরা দেখে বুঝতে পারছিস, একটু ঝামেলা তো আছেই। নর্মালি তুই যদি হচ্ছে দুটো, বললাম তো দুটো ট্রাই করতে পারিস। একটা হচ্ছে ওই যে নোনগুলো আমি এখন পেয়ে গেছি তার ফর্মে এই এক্সপ্রেশনটাকে লেখা, বুঝেছিস তো? হ্যাঁ আচ্ছা, তোরা এইটা করে দেখিস তো, যেমন এইচ স্কোয়ার মাইনাস এ বি ইনভেরিয়েন্ট হয় এফ স্কোয়ার মাইনাস বিসি আর জি স্কোয়ার মাইনাস হচ্ছে এসি, এই মানে এই দুটো কি হয়, এটা সমান কি এফ ড্যাশ স্কোয়ার মাইনাস বি ড্যাশ সি ড্যাশ, এটা কি জি ড্যাশ স্কোয়ার মাইনাস হচ্ছে ওই এ ড্যাশ সি ড্যাশ, এটা হয় কি না? বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যাঁ বিসি স্কোয়ার না, বিসি বিসি বললাম তো, ওই যেমন হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকাল টু এইচ ড্যাশ স্কোয়ার মাইনাস এ ড্যাশ বি ড্যাশ, এটা হয়, বা উল্টোটা একই ব্যাপার, এটা হয় কি না? বুঝেছিস কি বললাম? এটা দেখিস, দিয়ে যদি অ্যাডজাস্ট করতে পারিস তো করে দেখিস তো হয় কি না। আবার আর একটা ডেল্টার একটা এক্সপ্রেশন ছিল, মনে আছে ডেল্টা?
ডেল্টার যে এক্সপ্রেশন সেটা কেমন হয় রে? ডেল্টাটাকে ভাঙলে কথা হয়, ডেল্টা মানে এই জিনিসটা না, ডেল্টা মানে হচ্ছে এইচ বি এফ জিএফসি, এই ডিটারমেন্টটা, এই ডিটারমেন্টটাকে টোটালটাই দিয়ে এক্সপ্যান্ড করে দিই, কী হয় রে? টোটালটাকে ভেঙে দিয়ে দিস, এই যে এইচ বি এফ জিএফসি টোটালটাকে করে ভেঙে দে, কত হয়? তার মানে করিস নি, এটা ভাঙিস নি, এটা তুই আমাকে ডিটারমিন্যান্ট বলছিস, মানে তুই এটা বলছিস হচ্ছে এ ইন্টু বিসি মাইনাস এফ স্কোয়ার, এটা হয় তাই তো? এ ইন্টু এটা হয় তাই তো, মাইনাস এইচ ইন্টু আবার কি হবে, এইচ ইন্টু এইচ সি মাইনাস জিএফ, আর হচ্ছে প্লাস জি ইন্টু হচ্ছে এইচ এফ মাইনাস বিজি, এটা যদি করি থাকে এবিসি, এটা মাইনাস এফ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার সি প্লাস এফ জি এইচ, এটা প্লাস এটা হচ্ছে এফ জি এইচ, এটা মাইনাস হচ্ছে বিজি স্কোয়ার, লক্ষ্য করে দেখ, এটা হচ্ছে টুয়াইজ এফ জি এইচ প্লাস এবিসি মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার, বুঝেছিস? অঙ্ক হবে, দিস ইজ অলসো ইনভেরিয়েন্ট, এটা ইনভেরিয়েন্ট বলা আছে না, এটা তো ইনভেরিয়েন্ট, এই যে অঙ্কটাতে করা আছে তো, এটা তো ইনভেরিয়েন্ট হয়, এটা যদি ইনভেরিয়েন্ট হয়, লক্ষ্য করে দেখ, আমার এই যে অঙ্কটা করতে হবে এখানে এক্সারসাইজে কোন অঙ্কটা, এইটা টুয়াইজ এফ ড্যাশ, মানে ওই যে এই জিনিসটা, এই যে টুয়াইজ এফ ড্যাশ জি ড্যাশ, এটা আছে, মিলে গেছে, ঠিক আছে? এখানে এবিসি এক্সটা আছে, আর একটা আছে কত, এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার আছে না, আছে কি? তাহলে এটা কি হচ্ছে, টুয়াইজ এফ জি এইচ রেখে দিলাম, টুয়াইজ এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার, ঠিক আছে তো, এটা থাকলো। এইটাকে দেখ কি লেখা যায়, এই যে এইটাকে সি যদি কমন নিয়ে নিস, সি কমন নিলে এইচ স্কোয়ার মাইনাস এবি, কি হবে মনে হচ্ছে? এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি এটা মানে তোর বলা আছে টুয়াইজ এফ ড্যাশ জি ড্যাশ এইচ ড্যাশ মাইনাস এ ড্যাশ এফ ড্যাশ স্কোয়ার মাইনাস বি ড্যাশ জি ড্যাশ স্কোয়ার মাইনাস সি ড্যাশ ইন্টু এইচ ড্যাশ স্কোয়ার মাইনাস এ ড্যাশ বি ড্যাশ, এটা তো বলা আছে, কারণ ডেল্টা ইজ ইনভেরিয়েন্ট, অলরেডি করে ফেলেছি, ওই অঙ্কটা করেছিস, ওই অঙ্কটা করতে হবে, তার জন্য তোকে উদাহরণের অঙ্কটা যদি পারিস তাহলে এটা এইভাবে হয়ে যাবে, আমি বারবার বলছি এইভাবে করাই বেটার। আমি আর একটা যে মেথড বলছিলাম ওটা হচ্ছে কঠিন মেথড, ঠিক আছে? দেখ এইটা যদি হয়ে যায়, এটা সমান যদি এটা হয়, মানে এই যে এইটা ডেল্টা ইনভেরিয়েন্ট মানে দিস ইজ ইনভেরিয়েন্ট, দিস ইনভেরিয়েন্ট মানে দিস মানে তাহলে এইটা ইকাল টু এটা ড্যাশ দিয়ে, তার মানে এইটা ইকাল টু এটা, এই দুটো যেহেতু সমান, তাহলে এখান থেকে কি অ্যাডজাস্ট করে করা যাবে, এখান থেকে কি ওইটা আনা যাবে? চলে আসছে অটোমেটিক, পরের লাইনেই চলে আসছে, লেখা যায় তো, কি বুঝতে পারছিস না? কি রে, হ্যাঁ বুঝতে পেরেছিস কি?
কারণ এইটা ইনভেরিয়েন্ট, এই যে সি ইকাল টু সি ড্যাশ এটা আলাদাভাবে জানি। আবার হচ্ছে এই এটা এইচ ড্যাশ স্কোয়ার মাইনাস এ ড্যাশ বি ড্যাশ এটা মানে জানি হচ্ছে এই হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি বসিয়ে দেয়। যেহেতু এইটা সমান এটা হয়, মানে ডেল্টা ইকাল টু ডেল্টা ড্যাশ এটা সমান এটা হয়, সি ইকাল টু সি ড্যাশ আর এটা ইকাল টু এটা বসিয়ে দে, তাহলে এটা কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে? এটা সমান এটা। প্রুফ তো এটাই করতে বলেছে নাকি? তাহলে আবার কি হলো এটা? তাহলে হয়ে গেল তো। আমার আবার ওইভাবে করার দরকার কি, বরং এইভাবে করার সুবিধাজনক। কিন্তু সমস্যা একটা জায়গায়, সমস্যাতে কতগুলো জিনিস ধরে নিতে হচ্ছে। এবার যদি না ধরে নিই, যদি বলি ধরে নেব না, তাহলে আমি কত বড় প্রুফ করবো? একটা প্রুফ কি সারাদিন ধরে করবো নাকি? ডেল্টা ইনভেরিয়েন্ট দেখাবো, এইচ স্কোয়ার মাইনাস এবি ইনভেরিয়েন্ট দেখাবো, ওই তারপরে হচ্ছে সি ইকাল টু সি ড্যাশ দেখাতে হয় না, এইচ স্কোয়ার মাইনাস এবি ইনভেরিয়েন্ট দেখাতে হবে, ডেল্টা ইনভেরিয়েন্ট দেখাতে হবে, তাহলে এটা প্রমাণ হবে। তাহলে ডেল্টা এইচ স্কোয়ার মাইনাস এবি ইনভেরিয়েন্ট দেখানোর পর এটা দেখানো মানে কত বড় অঙ্ক হবে? হ্যাঁ, এটা তো সম্ভব নয় অত কিছু করার। আন্ডার রোটেশন আমরা ধরে নেবো ওইগুলো ইনভেরিয়েন্ট হয়, ইনভেরিয়েন্ট হলে এটা ইনভেরিয়েন্ট, এটা সমান হয়ে যাবে। বুঝেছিস কি বললাম? এভাবে করতে পারিস, এভাবে করতে পারবি তো, এবার করে নিস। ঠিক আছে, 10-এর অঙ্কটা তো পুরোটাই করা আছে। ঠিক আছে, তোরা হচ্ছে কর, আজকে কর, আমি পরের দিন আবার যখন বলবো, যদি না হয় আমি তখন আর একবার নয় বলে দেবো। বলে আছে তোরা একটা জিনিস করবি, আমি তোদের বলছি, তোদের তো এই চ্যাপ্টার এটার পরে তো পরের চ্যাপ্টারটা নেই, পেয়ার অফ স্ট্রেট লাইন চ্যাপ্টার 3 বলে যেটা আছে, দেখবি সেটা তোদের সিলেবাসে নেই, কিন্তু চ্যাপ্টার 4টা আবার আছে। তোরা প্রথম দিকে যে বেসিক জিনিসগুলো আছে পেয়ার অফ স্ট্রেট লাইনের, এগুলো পড়া লাগবে। এগুলো না পড়লে আমি নেক্সট চ্যাপ্টার পড়তে পারবো না। এই টোটাল থিওরিটাই পড়া লাগবে। আমি অঙ্ক করবো না হয়তো, কারণ যেহেতু সিলেবাসে নেই, কিন্তু এই চ্যাপ্টার 3 যদি থিওরি না জানি, তাহলে কিন্তু আমি চ্যাপ্টার 4 বোঝা কঠিন হবে, মানে বুঝতে গেলে অনেক সমস্যা হবে। আর 4 পড়াতে গেলে আমাকে 3 বারবার বলতে হবে এটা। আমি তার জন্য আমি এখানকার যে থিওরিগুলো আছে আমি আগে পড়িয়ে নেবো। তোরা এগুলো দেখ, একটু যত কম সময়ে করা যায় সেটাই করব, কারণ যেহেতু এটা সিলেবাসে নেই। ঠিক আছে, আমি এটা আবার পরের দিন বলবো। আজকে আপাতত এই পর্যন্ত থাক।